হ্যালো সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আপনি কেমন আছেন? এই তো জি ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ। ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমাদের মনে হয় 4 নম্বর সেশন। তো আমি সেশন শুরু করার আগে আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। আজকে আমাদের মূলত টপিক থাকবে হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশনের উপরে। আজকে থেকে আমরা ইংলিশ কমিউনিকেশন কিংবা বেসিক জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব, এবং ওগুলো আমরা দিন শেষে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব নিজের উপরে, যাতে আমরা এখান থেকে একটা ভালো কিছু আউটপুট জেনারেট করতে পারি। তো আমাকে একটু ইনফরমেশন দিবেন, এখানে একদম বেসিক থেকে এক্সপার্ট পর্যন্ত এরকম সবাই মনে হয় আছেন ইংলিশ কমিউনিকেশনের দিক থেকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। জি। জি। আচ্ছা। তো আমরা হয়তো বেসিক থেকে একদম বেসিক থেকে শুরু করব, যাতে আমাদের যারা একদম বিগিনার যারা আছেন ওনাদের যাতে হেল্প হয়। আর আমরা ধীরে ধীরে এক্সপার্ট যে টপিক গুলো আছে সেগুলো ধীরে ধীরে কভার করার চেষ্টা করবো, কেমন? সো গতানুগতিক সেশন আমাদের শুরু হয়ে গেল। তো এখানে লেখা আছে, যেমন আমাদের সেশনের হেডলাইনটা আছে আজকে, ব্রেকিং দ্য ফিয়ার অ্যান্ড বিল্ডিং দ্য বেসিক। তার মানে কি, আমাদের ইংরেজির একটা ভয় কাজ করে, ইংরেজির জন্য কিন্তু একটা ভয় কাজ করে আমাদের সবার ভিতরে, যে আমি কিভাবে ইংরেজি বলবো, কিংবা আমি ইংরেজি বলতে পারি না, আমার সামনে একজন ইংরেজি বললে আমি বুঝি না, কিংবা আমি অনেক কিছু বুঝলেও আমি বলতে পারি না, এই ধরনের নানাবিধ ভয় আপনার ভিতরে কাজ করে। করাটা স্বাভাবিক, কারণ আমাদের এই উপমহাদেশগুলোতে, যেমন ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই যে যে সাবকন্টিনেন্ট গুলো আছে, আমরা আমরা ছোটবেলা থেকেই ইংরেজিকে একটা স্কিল হিসেবে ধরি। অথচ ইংরেজি কিন্তু একটা ভাষা, আমরা জিনিসটাকে স্কিল হিসেবে নিই। এবং ছোটবেলা থেকে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে এবং আশেপাশের মানুষের চাপে পড়ে ইংরেজির ভয়টা আমাদের ভিতরে সব সময়ের জন্য থেকে যায়। আমরা এই ফিয়ারটা থেকে ওভারকাম করে কেউই বেরোয় আসতে পারি না। সো যার ফলে কি হয়, আমরা যখন রিয়েল লাইফে কোথায় ইংরেজিটাকে আমি ইমপ্লিমেন্ট করতে যাই, তখন আমার ভিতরে জড়তা কাজ করে, আমার ভিতরে ভয় কাজ করে, আমার ভিতরে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। তো এই জিনিসগুলো হয়ে থাকে। তো আমি একটা মজার ইনফো শেয়ার করি। যেমন এখানে আমাদের এখন আমি তো দেখতেছি না, তো আমাদের এখানে এখন অনেক মেম্বার আছেন যারা হিন্দি পারেন, মনে হয় মোটামুটি অনেকেই আছেন, রাইট? একটু আওয়াজ দিবেন, কে কে হিন্দি পারেন? হ্যাঁ, হ্যাঁ। জি পুরোপুরি? ভাইয়া। জি। বুঝতে পারি বাট বুঝতে পারি না এরকম খুব আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো বুঝতে পারি। এখানে বলতে পারি। আপনারা, আচ্ছা আপনারা সবাই তাহলে একটু মিউট করেন, হ্যাঁ। So, আমার পয়েন্ট হচ্ছে, এখানে আপনি হিন্দিটা পারতেছেন, হিন্দি তো আপনার মাদার টাং না, মানে আপনার মাতৃভাষা না, আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা। সো তারপরে আপনি হিন্দিটা কোথা থেকে শিখেছেন? আপনি শিখেছেন হয়তো বিভিন্ন মুভি দেখে, ওয়েব সিরিজ দেখে, অথবা সিরিয়াল দেখে, কিংবা গান শুনে, ঠিক আছে? সো আপনি যখন মুভি দেখেছেন, ওয়েব সিরিজ দেখেছেন, সিরিয়াল দেখেছেন, কিংবা গান শুনেছেন, তখন আপনার ব্রেনের ভিতরে ওই ইনফরমেশন গুলো কিংবা ওই ওয়ার্ড গুলো অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে সেভ হয়ে গেছে, ঠিক আছে? কারণ তখন আপনি একটা ভাষা শুনতেছেন, আপনি কিন্তু তখন কোনো একটা স্কিল শুনতেছেন না, কিন্তু একটা স্কিল হিসেবে নিচ্ছেন না বিষয়টাকে, আপনি নিচ্ছেন একটা এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে, যার জন্য ব্রেন জিনিসটা খুব ভালোভাবে স্টোর করে রেখেছে আপনার ব্রেনে, ঠিক আছে? সো ইংরেজিটাও এভাবে করা উচিত ছিল, আমাদের ওইভাবে অ্যাডাপ্ট করা উচিত ছিল, বাট আমরা স্কিল হিসেবে নিয়ে আমরা এখন এই অবস্থাতে আছি। তো আমরা যদি প্রথম এই যে ইয়াটা আছে, বুলেট পয়েন্টটা আছে, এটা যদি আমরা কভার করি, ওভারকামিং দ্য ফিয়ার অফ স্পিকিং ইংলিশ, মাইন্ডসেট শিফট। তো আমি এখানে আমি কিছু রিসোর্স রেখেছি, আমি যদি একটা রিসোর্স একটু ওপেন করি আপনাদের জন্য। আমি আশা করি আপনারা হয়তো আমার অডিও শুনতে পাবেন না, বাট আপনারা একটা ভিডিও দেখতে চান, আমি চাই আপনারা ভিডিওটাই দেখেন, কেমন? আচ্ছা, ভিডিওটা শেষ হয়ে গেছে। তো আমি যদি আবার আমার ইয়াতে ফিরে আসি,
এই ভিডিওটা দেখে আপনারা কে কি শিক্ষা পেয়েছেন কিংবা কে কি বুঝতে পেরেছেন একটু বলবেন। যে কোনো আমি হয়তো দু তিনজনকে জিজ্ঞেস করবো র্যান্ডমলি। কেউ একজন সামনে নিজে থেকে আগে আসেন, আগে এসে বলেন আপনি ভিডিওটা দেখে, আশা করি সবাই দেখতে পেরেছেন। তো যে কোনো একজন আগে আসেন, আগে এসে বলেন আপনি ভিডিওটা দেখে, এই পার্টিকুলার ভিডিওটা থেকে আপনি কি বুঝলেন। স্যার আমি বলতে পারি। হুম, অবশ্যই, প্লিজ। এখানে একটা যেটা আমাদের মেইন বুঝেছে সেটা হচ্ছে আমাদের হ্যালো। হ্যালো। হ্যাঁ জি আপু, আপনি কে শুনতে পাচ্ছি এখন, আপনি আবার একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, আপুর মনে হয় নেট নাই। অন্য আরেকজন আসুন। এই আচ্ছা। ভিডিওটা দেখে কি বুঝলেন? জি ভাইয়া, ভিডিওটা দেখে যেটা আমরা বুঝলাম যে মানে চেষ্টা করলে সফলতা আসবে, এই ধরনের কিছু একটা মিনিং, যে আমরা যদি যে কোনো জিনিস চেষ্টা করি বা প্র্যাকটিস করি, তাহলে সেটা আমরা অবশ্যই আয়ত্ত করতে পারবো এবং সাকসেস হতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আর হ্যালো। একজন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি আপু বলেন। শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি, সোমা হালদার আপু শুনতে পাচ্ছি, বলেন। আহ, এখানে যেটা বোঝানো হয়েছে যে আমাদের মনোবলটাকে বোঝানো হয়েছে। যে আমাদের মনোবল যদি অনেক স্ট্রং থাকে, সেক্ষেত্রে যে কোনো ভারী জিনিস হোক বা যে কোনো কঠিন জিনিস হোক আমরা সেটাকে ওভারকাম করতে পারি। ওকে। স্ট্রেংথটা হচ্ছে আমাদের মেইন। ওকে। ঠিক আছে, তারপরে একজন। আমি আমি যতটুকু ভিডিওটা দেখে বুঝলাম, এখানে ক্যাপশনও লেখা আছে বা উপরে একটা হেডলাইন আছে। তো এটা দেখার পর এটা বুঝলাম যে বাচ্চাটা মেবি ওর মাকে কিছু দেখান, মানে মাকে দেখানো যে ইয়েস মম আই ক্যান ডু ইট। তো ও হচ্ছে যেটা ও করার কথা না, বা এত ভারী একটা টায়ার লিফট করতে পারছে এটা করার কথা না, এটা ও করে দেখিয়েছে। তো এখানে হচ্ছে কল ইন দ্য স্ট্রেংথ অফ হিজ অ্যানসেস্টর, মানে হচ্ছে ওর পূর্বপুরুষ হয়তো বা এরকম কেউ ছিল খুব শক্তিশালী, ওইটা রিফ্লেকশন ওর মধ্যে আপনি এই আসতেছে এরকম। লাইনটা আপু স্কিপ করে যান, এটা একটা ফানি ওয়েতে লেখা, এটা আমি হয়তো আপনাকে পরে ব্রেকডাউন করে দিব। এটা আপনি এই লাইনটা আচ্ছা, স্কিপ করে যান, আপনি বলতে পার্টিকুলার ভিডিওটা দেখে আপনি কি বুঝছেন সেটা বলেন 1 মিনিটে। ভিডিওটা দেখে এটাই যে ও হচ্ছে যেহেতু তুলে ও পিছনে ফিরে তাকাচ্ছে, তো কাউকে দেখাচ্ছে যে ইয়েস আই ক্যান ডু ইট। এক্স্যাক্টলি, ওকে। আর যে কোনো লাস্ট একজনের কাছ থেকে শুনতে চাইবো। ভাই ভাই আমি বলতেছি, হুম হুম। এখানে হচ্ছে যে বয়স কোনো ম্যাটার না, যে কোনো কাজ আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি সেটা করতে পারবেন। ওকে। ঠিক কারণ আছে, ধন্যবাদ পিচ্চিটার, ভাইয়া। হুম ভাইয়া, বলেন বলেন। কারণ ভাই সে নিজেও জানে না যে আমি এটা উঠাইতে পারবো কিনা, তবুও সে চেষ্টা করে এটা তুলতে পারলো। ওকে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সো এখানে আমি যদি জিনিসটা ব্রেক ডাউন করি আমার নিজের মতো করে, তো এই বাবুটার যে ওয়েট, এর থেকে আমার মনে হয় এই টায়ারটার ওয়েট বেশি হবে, আমার যতটুকু ধারণা, ঠিক আছে। তারপরও এই বাবুটা এই টায়ারটাকে লিফট করেছে। এর প্রধান কারণ কি জানেন, যে সে এটা কেন করতে পারছে? এটার প্রধান কারণ কি জানেন? এটার প্রধান কারণ হচ্ছে তাকে ওইখানে ওই আশেপাশে তার কেউ নাই যে তাকে বলবে যে তুমি এটা পারবে না, তোমার দ্বারা এটা হবে না, এটা পসিবল না তোমার দ্বারা। ওর আশেপাশে এই কথাগুলো বলার মতো কেউ নাই, ওর ভিতরে নেগেটিভিটি স্প্রেড করার মতো কেউ নাই। তো এটা হচ্ছে পাওয়ার অফ থিঙ্কিং পজিটিভ। আপনি যদি আপনাকে নিয়ে পজিটিভলি চিন্তা করেন, তাহলে আপনি আপনার পজিটিভ হবে আপনার লাইফে। আপনি যদি আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা করেন, তাহলে হয়তো আপনাকে আপনার লাইফে নেগেটিভই হতে থাকবে, ঠিক আছে। তো মাইন্ডসেট আপনার নিজের উপরে করতে হবে, আমি কি পারবো না পারবো না। আর আরো দুটো ভিডিও, আমি আরেকটা ছবি দেখাই এখানে। ছবিটা হচ্ছে, দেখেন একটা ছোট একটা হাতিকে একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে। তো রশি দিয়ে যখন বেঁধে রাখা হয়েছে, তখন সেই ছোট্ট বাচ্চাটা চাইলে ওই রশিটা ছিঁড়তে পারবে না, কারণ ওর স্ট্রেংথ নাই এই রশিটাকে ছেঁড়ার, ওর ওই শক্তিটা নাই। তো আপনি যদি এই বাচ্চাটাকে এইভাবে ছোট থেকে বেঁধে বেঁধে রেখে যদি বড় করেন, যখন হাতিটা একদম ফুললি অ্যাডাল্ট হয়ে যাবে, তখন আপনি যদি তাকে এরকম একটা ছোট্ট রশি দিয়ে বেঁধে রাখেন, তারপরে হাতিটা এই এই জায়গাটাতে অবস্থান করবে, এখান থেকে সে মানে নাড়াচাড়া করবে না। এই রশিটা ছিঁড়ার কথা তো দূরে থাক, এই রশিটা লাড়াচাড়া মানে এই জায়গা থেকেও লাড়াচাড়া করবে না। এটা কেন বলতে পারবেন কেউ কেউ একজন? আমি বলবো। হুম হুম হুম, প্লিজ। আচ্ছা, তো
প্রথম থেকে ছোটবেলা থেকে যখন ওকে এই এই দড়িটা দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন দড়িটা ছেঁড়া ওর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু দীর্ঘদিন, দীর্ঘ বছর যখন এই বেঁধে বেঁধে ওর মাইন্ডটাকে অভ্যস্ত করা হয়েছে যে তুমি এইখানে আটকে থাকবে এবং তুমি এই দড়িটা ছিঁড়তে পারবা না, এই এই মাইন্ডসেটে যখন ও মানে বড় হয়ে গেছে, বিশাল দেহের আকৃতি হওয়ার পর কিন্তু এই দড়িটা ছেঁড়া ওর জন্য কোনো ব্যাপারই না, মানে একটা টান দেওয়াও লাগবে না, ওর মুভমেন্টেই দড়িটা ছিঁড়ে যাওয়ার কথা। কিন্তু তারপরও সে ছিঁড়ে মানে তারপরও সেটার মধ্যে আটকানো আছে, কারণ তার মাইন্ডটাকে ওইভাবে সেট করে দেওয়া হয়েছে যে দ্যাট ইউ ক্যান নট ডু দিস, তুমি এর বাইরে বের হতে পারবে না কোনোভাবে, এই দড়িটা ছেঁড়া তোমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই জন্য সে কোনোদিন চেষ্টাও করে দেখে নাই যে আসলে এটা ছিঁড়ে যায় কিনা। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপু। আর একজন লাস্ট যার কাছ থেকে আমি শুনতে চাই, প্লিজ এখানে কেউ আঁকাআঁকি করবেন না, অ্যানোটেট করবেন না কেউ, প্লিজ। একজন, কি বুঝলেন এই ছবি দুটো দেখে? হ্যাঁ, সাবা আপু যেটা বলছে ওইটাই আমার মাথায় আসছিল, যে এটা লজিক্যাল যে ছোটবেলা থেকে যদি আমাদের বেঁধে রাখা হয় একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, বা একটা যেখানে একটা আমাদের নেগেটিভ যে ব্যাপারটা, যে এখান থেকে আমি বের হতে পারবো না বা এটা পসিবল না, কিন্তু একটা সময় যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা কিন্তু নিজেদের মনোবলটাকে সেট আপ করে যে আমরা পারবো, এটা কিন্তু আমরা করতে পারি ইজিলি। কিন্তু শেষে গিয়ে হয় যে ওই যে আমাদের বেঁধে রাখি, এজন্য দেখা যায় যে আমাদের যেটা যেটা পসিবিলিটিও থাকে, তাও তারপরে আমরা সেটা পারি না। কারণ সেখানে একটা ফিয়ার কাজ করে, একটা সামাজিক অনেক ভয়, লজ্জা, তারপরে সংকোচ, এইগুলা কাজ করে, যার কারণে ওর কাছে ইজি জিনিসটাও সেক্ষেত্রে করতে পারে না। ওকে, ঠিক আছে আপু। তো এই ছোট বাচ্চাটাকে বেঁধে রাখা হয়েছে এবং এই ছোট বাচ্চাটা যখন বড় হয়েছে তারপরে একটা সামান্য সুতো সেই ছোট বাচ্চাটা বড় ফুললি অ্যাডাল্ট মেলটাও সেই এই ছোট রশিটার মধ্যে বাঁধা আছে। তো এই দুইটা ছবি এবং এই বাচ্চাটার মধ্যে পার্থক্যটা কোথায় জানেন আপনারা? একজন লাস্ট বলবেন, এরপর আমি আর হয়তো আমি আর নতুন একটা টপিক কভার করব। একজন বলবেন জাস্ট, এই যে ছবির এই হাতিটা এবং এই ফুললি অ্যাডাল্ট মেল হাতিটা আর এই বাচ্চাটার মধ্যে পার্থক্য কোথায়? ওই বাচ্চাটার বলার মতো কেউ ছিল না যে তুমি পারবা না, কিন্তু ওদের এই হাতিটাকে ওই জিনিসটা ছোটকাল থেকে ফিড করা হয়েছে যে তুমি এই দড়ি ছিঁড়ে যেতে পারবা না, তাই ও বড় হওয়ার পরেও ট্রাই করে নাই। ওকে, কংগ্রেচুলেশন আপু, বুঝতে পেরেছি, ধন্যবাদ। তো এইখানে পার্থক্য হচ্ছে তাদের মাইন্ডসেটের, ঠিক আছে? পার্থক্যটা হচ্ছে তাদের ব্রেইনের মাইন্ডসেটের, যে সে চিন্তা করতেছে, সে পারছে, এবং তাকে এখানে তার নেগেটিভিটি ঢোকানোর মতো কেউ ছিল না, যার জন্য সে পেরে গেছে। বাট এইখানে তাকে নেগেটিভিটি ঢোকানোর জন্য অনেক মানুষ আছে, তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে, এবং সে এই জায়গাটা থেকে একটা সময় ট্রাই করতে করতে সে নিরাশ হয়ে গেছে এবং সে এই জিনিসটা থেকে হাল ছেড়ে দিছে, যার জন্য সে আজকে এত বড় হওয়ার পরও এই ছোট একটা গণ্ডি থেকে বের হয়ে আসতে পারেনি। তো আপনি এখান থেকে যে লার্নিংটা নিতে পারেন, সেই লার্নিংটা হচ্ছে আপনার মাইন্ডসেট যতটুকু স্ট্রং হবে, আপনার পজিটিভিটি, আপনার থিঙ্কিং যতটুকু পজিটিভ হবে, আপনি যতটুকু পজিটিভিটি আপনার ভিতরে স্প্রেড করতে পারবেন, প্লাস আপনার যে আশেপাশে চারপাশে যতটুকু স্প্রেড করতে পারবেন, আপনার লাইফটা ততটুকু ইজি হবে এবং ততটুকু আপনার হচ্ছে সুখের হবে কিংবা সাকসেসফুল হবে আপনি বলতে পারেন। তো এখন আমি মাইন্ডসেটটা নিয়ে কথা বললাম, আশা করি আপনারা সবাই মাইন্ডসেটটা বিষয়ে ক্লিয়ার, রাইট? যে আমাদের এই হ্যাঁ, ইংলিশ স্পিকিং এর যে আমাদের ইংলিশ স্পিকিং এর যে ভয়টা আমাদের ভিতরে, সেই ভয়টা আমাদের কোথায় ভাই? সেই ভয়টা হচ্ছে আমাদের ব্রেইনে, ঠিক আছে? ভয়টা হচ্ছে আমাদের ব্রেইনের ভিতরে, যে আমি পারবো না। কেন পারবো না? কারণ ছোটবেলা থেকে আমাকে ভয় দেখানো হয়েছে, ছোটবেলা থেকে আমাকে এটা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ না, আমাকে অ্যাজ এ স্কিল হিসেবে শেখানো হয়েছে, যার জন্য এইটা আজকে আমার জন্য এত ডিফিকাল্ট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা জিনিস একটু লিখার চেষ্টা করি, দেখি আমি লিখতে পারবো কিনা। জিনিসটা একটু বড় করতে চাই, যদি জিনিসটাকে আমার মনে হয় ইয়াতে আনবো, মিডলে আনবো। ওকে, হোল্ড। আমার লেখা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, জি দেখা স্যার। যায়। জি, এখানে কি লেখা আছে যে কোনো একজন বলবেন। কিস। ওকে, কিস লেখা আছে। আচ্ছা, তো এখানে এই যে কিস যে লেখাটা, এই লেখাটার ভিতরে
আমাদের আজকে থেকে এই কিস করতে পারতে হবে, ঠিক আছে? আমি এটা ব্রেকডাউন করবো কেন। তো এখানে হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে যে আমি অন্য কিছু মিন করছি, আসলে তা না। এখানে এই যে কিস লেখাটা, এই কিস লেখার ডিটেল মিনিং আছে, ঠিক আছে? আপনি যেহেতু একজন টেকনিক্যাল মানুষ, আপনি যেহেতু একজন অ্যাড এক্সপার্ট, অ্যাজ এ কন্টেন্ট রাইটার, অ্যাজ এ আপনার হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, কিংবা আপনি যে ডিজিটাল স্কিল নিয়ে থাকেন, আপনাকে এই কিস করতে পারতে হবে। ইভেন দ্যাট আপনার রিয়েল লাইফে, আপনার নর্মাল লাইফেও আপনাকে এই কিস করতে পারতে হবে। তো এখন তাহলে প্রশ্ন আসে এই কিসটা মানে কি, তাই না? এখন প্রশ্ন আসে এই কিসটা মানে কি। তো আমি যদি এখন একটু ছোট করে লিখি, এটা হচ্ছে এই কিসটার মানে, কিপ ইট সিম্পল স্টুপিড, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে আপনি যতক্ষণ আপনার সারাউন্ডিংস কে সিম্পল রাখতে পারবেন, আপনার লাইফটাকে সিম্পল রাখতে পারবেন, আপনার ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক স্পেস যেটাকে বলেন, যেটাকে যতক্ষণ পর্যন্ত আপনি সিম্পল রাখতে পারবেন আপনার ব্রেইনের ভিতরে, ততক্ষণ পর্যন্ত আপনি ফুললি কন্ট্রোল করতে পারবেন, ফুললি আপনার মতো করে সাজাতে পারবেন, এবং আপনার মতো করে আপনি লিড করতে পারবেন, ঠিক আছে? আপনি আজকে একটা মেটা অ্যাডস এর সাপোর্ট দিতে গেছেন এক জায়গায়, ওখানে গিয়ে আপনি শুরুতে সবকিছু একদম কমপ্লিকেটেড বানিয়ে ফেলেছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে ভালো কোনো একটা রেজাল্ট আউটপুট করতে পারবেন, জেনারেট করতে পারবেন? এটা পসিবল? এটা পসিবল না। কেন পসিবল না? কারণ আপনি প্রথমেই সবকিছু পেঁচায় ফেলছেন, সবকিছু এলোমেলো করে ফেলছেন। এর জন্য আপনি ইভেন নট ইন ইউর প্রফেশনাল লাইফ, ইন ইউর পার্সোনাল লাইফ অলসো, আপনি যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রগুলো, আপনার সারাউন্ডিংস গুলো যতক্ষণ পর্যন্ত সিম্পল রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওইগুলা লিড করতে পারবেন, কিন্তু ওগুলো আপনার কন্ট্রোলে থাকবে। তো এর জন্য কিসের মানে হচ্ছে কিপ ইট সিম্পল স্টুপিড। মানে এখানে কি সিম্পল রাখো জিনিসটা, আর আপনাকে একটা বোকা সম্বোধন করা হয়েছে যে বোকা, জিনিসগুলো সিম্পল রাখো, ঠিক আছে? তো কিসের মিনিং ক্লিয়ার? আশা করি জি ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। তো আজকে থেকে কে কে কিস করবেন বলেন? ভাই সবসময় এই চেষ্টাই করে আসি, কিন্তু কোনো না কোনো ভাবে কমপ্লেক্সিটি চলেই আসে। কমপ্লেক্সিটি যখন আসবে তখন আপনাকে রিথিঙ্ক করতে হবে, সেটা আলাদা একটা পার্ট। আপনার যখন কমপ্লেক্সিটি আসবে, কেউ কি চায় যে আমি আজকে একটা বিপদের মধ্যে পড়ি? নো, কেউ কি চায় নো, আজকে আমার সাথে একটা একটা খারাপ কিছু হোক? কিংবা কেউ কি চায় যে আজকে আমি একটা ঝামেলার ভিতর দিয়ে যাই, কিংবা আমার সাথে একটা নেগেটিভ কিছু হোক? কেউ তো চায় না। তারপরও না। কন্টিনিউয়াসলি মানুষের জীবনে করতেছে। যখনই আপনার এইখানে আবার দুইটা কথা আছে, একটা হচ্ছে কিছু আছে যেগুলো হচ্ছে বাটারফ্লাই এফেক্টের মাধ্যমে হচ্ছে, কিছু আছে যেগুলো হচ্ছে আপনার ফল্টের কারণে হচ্ছে, ঠিক আছে? So, হুম, হুম। যেগুলো বাটারফ্লাই এফেক্টের মাধ্যমে হচ্ছে সেগুলো তো আপনার কিছু করার নেই, মোস্ট অফ দ্য টাইম আপনার কিছু করার থাকে না, ঠিক আছে? না। বাট যেগুলো আপনার ফল্টের মাধ্যমে হচ্ছে, সেই জায়গাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে সেই জায়গাটাতে আপনি ওয়েট করতে পারেন, রিথিঙ্ক করতে পারেন, যা আমার অবজেক্টিভ ছিল এটা, আমি করতে আসছিলাম এটা, আমার প্ল্যানিং ছিল এরকম, বাট আমি এখন ডিউরিং দ্য অপারেশন আমার প্ল্যানিংটা ওইরকম হয়ে গেছে, আমার অবজেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, আমার সিনারিও চেঞ্জ হয়ে গেছে। ওইখানে স্টপ হন, ওইখানে দাঁড়ান, একটু রেস্ট নেন, আবার রিথিঙ্ক করেন যে আমি কই থেকে শুরু করেছিলাম, এখন কোথায় আসছি, আমার কি এই রাস্তায় আসা উচিত ছিল না উচিত ছিল না। ওইখানে আবার ওয়েট করেন, ওইখান থেকে আবার ডিসিশন মেকিং করেন, এবং ডিসিশনটা মেক করার পর আপনি আবার ওই ডিসিশনটাকে অ্যাপ্লাই করা শুরু করেন নিজের লাইফে, দেখবেন আবার ওইখান থেকে প্রবলেম গুলো সর্ট আউট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো জি। আপনাদের আমি চাইবো, যারা আপনারা এখানে আছেন, আমার সম্মানিত ভাই বোন বন্ধু যারাই আছেন, তো আজকে থেকে আপনি চাইবো যে আপনারা সবাই এই জিনিসটা, এই কেসটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট মানুষ, এর জন্য আমি হচ্ছে ফার্স্টে এই জিনিসটা এভাবে লিখেছি। কেউ পার্সোনালি নিয়েন না, আপনাদের বোঝানোর সাথে এই জিনিসটা করা, ঠিক আছে? তাহলে আমাদের আজকের এই প্রথম ইয়াটা কাভার্ড। তারপরে আচ্ছা এটা ইয়েলো করে দিই, কমন মিস্টেক্স ইন বাংলাদেশি স্পিকার্স মেক অ্যান্ড হাউ টু ফিক্স দেম। আপনাদের মাঝখানে অনেকেই আছেন যারা হচ্ছে একটু টুকটাক কথা বলতে পারেন ইংরেজিতে। তো তারা কি করেন, তারা হচ্ছে শব্দের অর্থ না জেনে
শব্দের অর্থ না জেনে আপনি হচ্ছে তাকে জেনুইনলি মানে বলে দেন, একটা ভাবে বলে দেন, ঠিক আছে? কিন্তু আপনি একটা জায়গায় কথা বলতেছেন, আপনি একটা বিষয় বলতেছেন যেটা আপনি জানেন না। So, এইগুলো হচ্ছে প্রবলেম। তো আপনাকে যখন আপনি একটা ভাষা শিখতেছেন, অবশ্যই সেই ভাষার শব্দগুলো শিখতে হবে। আদারওয়াইজ আপনি সেই ভাষায় কথা বলতে পারবেন না। আপনি হ্যাঁ বলতে পারবেন, দুই এক লাইন মুখস্থ বলতে পারবেন, বাট ওই মুখস্থর যে পোর্শনটুকু আছে, ওইটুকু যখন আপনার ভিতর থেকে শেষ হয়ে যাবে তখন আপনি বলতে পারবেন না। তো এগুলো হচ্ছে কমন মিস্টেক। যেমন আপনি একটা ডায়লগ শিখেছেন, ছোটবেলায় একটা ডায়লগ প্র্যাকটিস করেছেন, ওই ডায়লগটাই এখনো আপনি চালিয়ে যাচ্ছেন, বাট আপনি নতুন করে কোনো ক্রিয়েটিভ কোনো কিছু আনেন নাই। কেন আনেন নাই? কারণ আপনি ভাষা শিখেন নাই। ভাষা শিখেন নাই, প্লাস হচ্ছে আপনি শব্দের অর্থ জানেন না, যে আমার এই শব্দের অর্থ কি, ওয়াটার অর্থ কি, এটা কি পানি না বালু না মাটি। তো আপনার একটা যখন ভাষা আপনি শিখবেন, তখন ওই ভাষার অর্থগুলো অবশ্যই আপনাকে আগে শিখতে হবে। না শিখলে আপনি সেইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আপনি জানেন না আপনি কি বলবেন, তাই না? তারপর হচ্ছে ডেইলি হ্যাবিট আছে, যে ডেইলি হ্যাবিট গুলো হচ্ছে আপনার, একটা ভাষা আপনি যখন শিখবেন, মানুষের ভিতরে চর্চা বলতে একটা বিষয় থাকে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, তত বেশি আপনার পারফেকশন আসবে ভিতরে, ঠিক আছে? তো আমরা যেমন কি করি, আমরা হচ্ছে যখন আমি এই সেশনের শুরুতে বলেছিলাম যে হিন্দি ভাষা বলতে পারেন কে কে, কিংবা হিন্দি ভাষা বুঝেন কে কে, অনেকেই কিন্তু বলেছেন যে আমরা পারি কিংবা বুঝি। তো এটা বোঝার কারণ হচ্ছে কি, কারণ আপনি ওই হিন্দি ভাষা টার্গেট করে আপনি হচ্ছে ইয়া দেখতেছেন, মুভি দেখতেছেন, ওয়েব সিরিজ দেখতেছেন, ড্রামা দেখতেছেন, গান শুনতেছেন। এগুলো আপনি একটা টাইমে শুনতেছেন, প্রতিদিন শুনতেছেন, প্রতিদিন বলতেছেন এবং রিপিট করতেছেন বারবার। তো এটাও আপনি যদি ইংলিশে একটা ফ্লুয়েন্সি আনতে চান, আপনাকে এই জিনিসটাও করতে হবে, যে আপনাকে ডেইলি হ্যাবিটে পরিবর্তন করতে হবে বিষয়টাকে। আপনি একটা শিডিউল তৈরি করবেন, একটা স্কেজুল তৈরি করবেন, যে স্কেজুলের ভিতরে আপনি একটা টাইম পোর্শন রাখবেন। এই টাইম পোর্শনে আমি হচ্ছে ইংরেজির এই জিনিসটা দেখবো। এই জিনিসটার ভিতরে যেমন ধরেন, আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। যেমন ধরেন আমি আজকে আজকে থেকে একটা ইংরেজি ড্রামা দেখবো, ঠিক আছে? ইংরেজি ড্রামাগুলো যখন আমি দেখবো, তখন আমি একে আনন্দ পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে তারা যেভাবে কথা বলতেছে সেই কথাগুলো নিজের ভিতরে অ্যাডাপ্ট করতে চান, মানে অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছি। প্লাস আমি তারা যেটা বলতেছে, তাদের মনের ভাবটা আমি বোঝার চেষ্টা করতেছি। আর যে জিনিসগুলো আমার কমন পড়তেছে না, এই জিনিসগুলো আমার ব্রেনে গেঁথে আছে, এই জিনিসটা বলছিল, এটা আমার মানে এটা সম্পর্কে আমি জানি না, এর সম্পর্কে আমি একটু খুঁজি। তো এর জন্য আপনি যখন একটা যে কোনো একটা কিছুই করতে যান, আপনাকে লিসনিং, রিডিং এবং রিপিটিং, এই জিনিসগুলো খুব মাস্ট বি ম্যান্ডেটরি দরকার। এরপরে আর দুইটা ইয়া হচ্ছে আমি এখন কভার করবো একটু পরে। তো এখন আসেন আমরা একটা বিস্তারিত আলোচনা করি, যে আপনি কিভাবে আপনার নিজেকে জিরো থেকে ওয়ানে শিফট করতে পারেন। জিরো থেকে ওয়ানে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন এই ইংরেজি কেন্দ্র করে, কিংবা এই ইংরেজি সেক্টরে। আমরা এখন আছি জিরোতে। তো এই জিরো থেকে আমরা এখন ওয়ানে যাব। তো ওয়ানে যেতে হলে আমাদের কি কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু শব্দের অর্থ শিখতে হবে, যেগুলো ডেইলি লাইফে ইউজ হয়, কিংবা ডেইলি লাইফে যখন মানুষ কথাবার্তা বলে তখন ইউজ হয়। ওই শব্দের অর্থগুলো আমাদেরকে শিখতে হবে, কারণ শব্দের অর্থ যদি আমি না জানি, তাহলে সেক্ষেত্রে আমি আমি কোনো বাক্য তৈরি করতে পারবো না। তো বাক্য তৈরি করার জন্য আমাকে প্রথমে শব্দের অর্থ শিখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে খুব কাছে থেকে জিনিসটা শুনতে হবে, যে সে ব্যক্তি, প্রথম ব্যক্তি, আপনার সামনে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি কি বলতেছে, সেটা আপনাকে খুব কাছে থেকে শুনতে হবে, ব্রেনের ভিতরে ঢুকাইতে হবে, যে এই ব্যক্তি এই টপিকটা নিয়ে কথা বলতেছে, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছে, কিংবা এই জিনিসটা আমাকে বলতেছে। অলওয়েজ লিসেন বিফোর ইউ স্পিক। আর আমার ক্ষেত্রে অলওয়েজ লিসেন, থিঙ্ক বিফোর ইউ স্পিক, ঠিক আছে? মানে কিছু বলার আগে অবশ্যই শুনবেন। আর আমার ক্ষেত্রে আমি যেটা ফলো করি, কিছু বলার আগে অবশ্যই আমি শুনবো, শুনে সেটা চিন্তা করব কি বলবো, তারপরে হচ্ছে আমি সেই বিষয়টা সম্পর্কে বলবো। তো আজকে থেকে আমি যেটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে আজকে থেকে আপনারা কিছু ইংরেজি কমন যে ভাষাগুলো আছে, কমন যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনারা শিখবেন। এই শব্দগুলো শেখার পরে আপনারা ওই শব্দগুলোতে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করবেন, কেমন? যারা একদম বিগিনার আছেন, তারা
এবং যারা মানে ইন্টারমিডিয়েট লেভেলও আছেন, কিন্তু যারা এখনো ফ্লুয়েন্সি পাচ্ছেন না, আপনি শব্দের অর্থ জানেন বাট আপনি ফ্লুয়েন্সি পাচ্ছেন না, তারাও এই জিনিসটা একটু রিক্যাপ করবেন। রিক্যাপ করলে দেখা গেছে যে আপনার আপনার নলেজটা আপনি যত প্র্যাকটিস করবেন তত তীক্ষ্ণ হবে। ঠিক আছে? তো এই হচ্ছে এইটার একটা ভার্বাল সেশন। তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই তিনটা পয়েন্টের ভিতরে, তাহলে আপনি করতে পারেন এখন। ঠিক আছে? হ্যালো, কি ব্যাপার, কারো কোনো প্রশ্ন নেই? এখন প্রশ্ন না থাকার দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে যে আপনি এই ডিউরিং দ্য সেশনে আমি আপনাকে সরি ডিউরিং দ্য সেশনে আমি আপনাকে যা যা বলেছি আপনি সবই বুঝেছেন, আর না হলে কিছুই বুঝেন নাই। এখন যে কেউ একজন বলেন যে আপনি কি সবই বুঝেছেন এই সেশনে, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলেছি, না কিছুই বুঝেন নাই? আমি আমি মোটামুটি বুঝেছি আমি। আচ্ছা, জি ভাই, হ্যাঁ আসলে একটা বুঝছি। প্রশ্ন আছে হচ্ছে, জি, বুঝতে পেরেছি ভাইয়া। জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন নাই নাকি? ওকে, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আছে, যেটা আপনার হুম, ওই ডেইলি হ্যাবিটস টু ইমপ্রুভ ইংলিশ, লিসেনিং, রিডিং অ্যান্ড রিপিটিং, এটা কি আমরা হুম। নিজেরা করব? মানে নিজে নিজেই বলবো, নিজে নিজে শুনবো, এই টাইপের? আপনি প্রথমে যেটা করবেন, আপনি হচ্ছে প্রথমে কিছু ডেইলি লাইফে যে কমন ওয়ার্ড গুলো ইউজ হয়, হ্যাঁ, সেই ওয়ার্ড গুলোর অর্থগুলো আপনি বের করবেন। প্লাস আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে যে কোনো একটা টক শো আপনি ওপেন করবেন, কিংবা যে কোনো একটা আপনি একটা ড্রামা ওপেন করবেন। তো সেইখানে দেখবেন তারা কথা বলতেছে। ঠিক আছে? লেটস সে যেমন আমি যদি এখানে আসি, সে যদি এখানে দেই একটা পডকাস্ট, যেমন আমি এখানে দিই পডকাস্ট অ্যাবাউট মেটা অ্যাপস। ঠিক আছে? তো এখানে অনেক পডকাস্ট আপনি পেয়ে যাবেন, যেটা আপনি যারা মেটা অ্যাডসে কাজ করেন কিংবা যারা হচ্ছে গুগল এডসে কাজ করেন, তাদের যার মতো করে দেখবেন, তা এই জিনিসটা কি হবে, আপনার রিলেভেন্ট হবে, আপনার টপিকের সাথে রিলেভেন্ট হবে। ঠিক আছে? আপনি এইভাবেও দেখতে পারেন, অথবা আপনি হচ্ছে যে কোনো একটা ইংলিশ ইংলিশ ড্রামা দেখতে পারেন। সেখানে আগে চিন্তা করবেন এই ব্যক্তিটা কি বলতেছে, আপনি সেটাকে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন যে এই ব্যক্তিটা কি বলতেছে। যদি আপনি এই যে ব্যক্তিরা কথা বলতেছে, আপনি দরকার পড়ে উনি যখন একটা সেন্টেন্স শেষ করবে, আপনি হচ্ছে ওই সেন্টেন্সটা যখন শেষ হয়ে যাবে তখন পজ করবেন, পজ করে আবার রিথিঙ্ক করবেন যে উনি কি বলছে, উনি এই সেন্টেন্সটার মাধ্যমে, এই বাক্যটার মাধ্যমে আমাকে এই জিনিসটা বুঝাইতে চাইছে। ঠিক আছে? তো ওই জিনিসটাকে নিজের ব্রেনের ভিতরে ঢুকাবেন, ঢুকানোর পরে আপনি ওই জিনিসটা থিঙ্ক করবেন যে এখন আমাকে এইটার এগেনস্টে কি উত্তর দেওয়া উচিত। ঠিক আছে? তো তখন আপনি চিন্তা করবেন যে এইটার এগেনস্টে আমাকে কি উত্তর দেওয়া উচিত। তখন আপনি ওই সেন্টেন্সের একটা স্পেসিফিক অ্যান্সার, আপনি যদি ওনার সামনে থাকতেন তাহলে আপনি কি বলতেন, ওই জিনিসটা আপনি ওই স্পেসিফিক অ্যান্সারটা তখন বলবেন, নিজে নিজে বলবেন। তাহলে দেখবেন আপনার ভিতরে একটা অলরেডি একটা কনফিডেন্স লেভেল কাজ করা শুরু করবে যে না, আমি রিপ্লাই করতে পারতেছি অ্যাটলিস্ট। এটা আমি ফলো করতাম একটা সময়, এবং এটা আমার খুব হেল্প হইতো। আমি এটা মুভি দিয়ে ফলো করতাম ফার্স্টে। আমি হচ্ছে আমি ইংলিশ মুভি দেখতাম এবং আমি জিনিসটা ফলো করতাম যে নায়ক নায়িকাকে কি বলতেছে, নায়িকা নায়ককে কি বলতেছে। তো ওই জিনিসগুলো আমি পজ করতাম, একটা সেন্টেন্স যখন শেষ হয়ে যেত আমি পজ করতাম, পজ করে চিন্তা করতাম যে এই কথাগুলো বলছে, এখন এখানে আমি থাকলে পরে আমি এই কথাগুলো বলতাম। তখন আমি নিজের মতো করে কথাটা বলার চেষ্টা। So, ওইভাবে আপনার একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন আপনি প্র্যাকটিস করেন, দেখেন একটা সময় পরে গিয়ে আপনার ভিতরে একটা ফ্লুয়েন্সি আসা শুরু করবে, একটা ফ্লুয়েন্সি কাজ করবে। আর আর একটা জিনিস হচ্ছে, আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে একদম বেসিক মানুষের জন্য। আপনি ধরেন আহ বসের যে কোনো, এখানে মনে হয় অনেকেই আছেন স্কিল আপের স্টুডেন্ট, রাইট?
জি মেসি জি তারপর ভাইয়া। জি বস। এই যে এখানে আমার ধারণা ভাইয়া। এখানে অনেকেই জি আছেন স্কিল ভাইয়া। অ্যাপারেল স্টুডেন্ট, যার যার আলাদা আলাদা নিশ আছে। কেউ গুগল আর্টস, মেটা আর্টস, ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে। তো আপনারা যখন বসের ক্লাসগুলো করেন, কিংবা এই আপনার রিলেভেন্ট যে সেট আছে, আমি বসের ক্লাস দিয়ে বুঝাই। বসের ক্লাসগুলো যখন করেন, তখন কি আপনার ফুললি ফোকাস থাকে না বসের ক্লাসের ভিতরে, যে উনি যেই জিনিসগুলো পড়াইতেছে, তো ওইগুলোর উপর আপনার ফুললি ফোকাস থাকে। যখন ক্লাসটা শেষ হয়ে যায়, কিন্তু যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, তখন আপনি একটা ওভারঅল সামারি নিজের ব্রেনের ভিতরে গাঁথবেন, যে তৈরি করবেন যে বস আজকে আমাদেরকে এই সেক্টরের এই টপিক গুলা কাভার করেছে। তখন আপনি নিজে নিজে একটা নিজের ব্রেনের ভিতরে ওই জিনিসটাকে, যে জিনিসটাকে চিন্তা করছেন, ওই জিনিসটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, এবং আপনি ওই সামারিটাকে ইংরেজিতে বলার চেষ্টা করবেন, যে বস আজকে আমাদেরকে মেটা অ্যাডস নিয়ে এই জিনিসগুলো শিখাইছে, কিন্তু গুগল অ্যাডস নিয়ে এই জিনিসগুলো শিখাইছে। এইটার সামারিটা আপনি তখন নিজে নিজে বলার চেষ্টা করবেন ইংরেজিতে, এবং ওই জিনিসটা আপনি রেকর্ড করবেন আপনার ফোনে কিংবা আপনার পিসিতে রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি আবার নিজের রেকর্ডিংটা শুনবেন, যে রেকর্ডিংটা কেমন, ঠিক আছে। কারণ আপনি একটা সময় দেখবেন যে আপনি যেভাবে বলতে চাইতেছেন, কিন্তু আপনার ব্রেইনে আপনি যেভাবে ম্যাপ করছেন বিষয়টা, যে আমি এইভাবে বলবো, যখন আপনি রেকর্ড করবেন বিষয়টা, তখন আপনি নিজের ভিতরে নিজে ফ্ল খুঁজে পাবেন। আমার এই জায়গায় এই ওয়ার্ডটা এইভাবে না এইভাবে বলা দরকার ছিল, আমার এই জায়গায় আমি এই ওয়ার্ডটা মিস করে গেছি, ঠিক আছে। আপনি একটাবার ট্রাই করে দেখেন আজকে সবাই, আমার রিকোয়েস্ট থাকবে সবাই, এটা কোনো হোমওয়ার্ক না, ঠিক আছে। সো আপনারা জাস্ট এটা ট্রায়াল পারপাস, আপনারা একটাবার এই সামারিটা আপনি নিজের ভিতরে ইয়া করবেন, এভাবে একটা নিজে বলবেন ইংরেজিতে, যে কোনো একটা বিষয় যেটা তো আপনি স্পেশালিস্ট, কিংবা যে কোনো একটা ক্লাস যদি দেখেন, সেটা আপনি সামারাইজ করে সেই সামারাইজটা আপনি ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করবেন। এবং আপনি আরেকজনকে বুঝাইতেছেন, লেটস সে আপনি আমাকে বলতেছেন ওই টপিকটা সম্পর্কে, ওই অ্যাঙ্গেল থেকে আপনি বলার চেষ্টা করুন, কেমন। তো সেই ক্ষেত্রে আপনার জিনিসটা একদম ইজি হবে, আপনার ভিতরে আলাদা একটা কনফিডেন্স লেভেল গ্রো হবে, যে না আমি তখন ইংরেজিতে বলতে পারি। এখানে এইটা করার দুইটা এইম আছে, ঠিক আছে। একটা এইম হচ্ছে আপনি নিজের পটেনশিয়াল বুঝতে পারতেছেন, যে আমি এইভাবে ইংরেজি বলতে পারি আর আমার ইংরেজিটা এই টোনে শোনা যায়। আর দ্বিতীয় এইম হচ্ছে, আপনি যখন নিজে অটোমেটিকলি বলতে থাকবেন, তখন একটা পর্যায়ে গিয়ে অটোমেটিক আপনার ব্রেইনে সেন্টেন্স তৈরি হতে থাকবে, অটোমেটিক ওয়ার্ডের পরে ওয়ার্ড যুক্ত হতে থাকবে। যেমন আমরা যখন বাংলায় কথা বলি, আমরা কথা বলতেছি র্যান্ডমলি, বাট আমাদের ব্রেনের থেকে অটোমেটিক একটা বা একটা সেন্টেন্স বের হইতেছে, তাই না? ঠিক এই জিনিসটা ইংরেজিতে যেহেতু হয়, তার জন্য আপনাদেরকে এই প্র্যাকটিসটা মাস্ট বি করতে হবে, ঠিক আছে। তো আমি জি এখন একদম সিম্পলি, একদম এটাকে আমি একটা রিয়েল কেস উদাহরণ আপনাদের দিয়ে দিই, তাহলে ভালো হবে। তো এখানে আপনাদের মধ্যে মোটামুটি ইংরেজি বলতে পারেন এরকম কি আছেন? একজন সামনে আসেন তো। ভাই আমি ক্লায়েন্ট কমিউনিকেশন চালিয়ে দিতে পারি। আচ্ছা, সুলতানা আপু, আপনি কি বিষয় নিয়ে কাজ করেন যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি এখন তো লার্নার আছি, মেটা শিখছি, বসের ক্লাস করছি। মেটা এর অ্যাডস আগে গুগল শিখছেন তাই তো? জি। আচ্ছা, মেটা অ্যাডস এর আপনি স্পেসিফিক কোন জিনিসটা সম্পর্কে এখন একটু মানে সামারাইজ করতে পারবেন ইংরেজিতে? উম, মানে যে জিনিসটা সম্পর্কে আপনি জানেন, আপনার ধারণা আছে মেটা অ্যাডস এর ভিতরে, আপনি জাস্ট এই জিনিসটাকে এখন ইংরেজিতে সামারাইজ করবেন, যে এইভাবে এইভাবে হয়। আচ্ছা, থিঙ্ক করতেছে অ্যাকচুয়ালি, বুঝতেছি এখন টপিকটা লিটারালি বলবো। আমি আপনাকে আরেকটু হেল্প করে দিই আপু, আপনি একটা কাজ করতে পারেন, আপনি জাস্ট আপনি আপনার চোখ বন্ধ করতে পারেন, এবং ফোকাস করতে পারেন আপনার ব্রেনের উপরে, যে আপনি ওই জিনিসগুলা বুঝেন, ওই জিনিসগুলা সম্পর্কে আপনি জানেন। আর আপনার থ্রোটকে অ্যালাউ করে দিতে পারেন যে লেট ইট ফ্লো, ঠিক আছে। মানে আপনার মুখ দিয়ে অনর্গল বেরোবে, এটা আপনি অ্যালাউ করে দিবেন। তো শুরু করেন আপু। এক্সপ্লেন করতে পারবো, জাস্ট টপিকটা এই মুহূর্তে লিটারালি মনে হচ্ছে যে, যেমন অ্যাড ক্যাম্পেইনস গুলো লিটারালি, যেমন যখন
আচ্ছা, কিন্তু একটু একটু মনে করতেছে। এটা কি ক্লায়েন্ট অনুযায়ী বলবো নাকি জাস্ট whatever আমরা নিজেটা বুঝি সেটা বলবো? জাস্ট সামারাইজ করে, মানে আমি একটা সামারাইজ বলতে ক্লায়েন্ট। আপনি আপনি একটা জিনিস সম্পর্কে জানেন, মেটা এর একটা জিনিস সম্পর্কে জানেন, ঠিক আছে? আপনি জাস্ট ওটার সামারিটা বলবেন। ধরেন আমরা এখানে কেউ জানি না, আপনি জাস্ট খালি সামারিটা বলবেন যে এটা এইভাবে, কিংবা এই জিনিসটা আচ্ছা। এইটা। উম, ভালো বুঝতেছি না। অমিত ভাই না হলে ওনাকে ক্লায়েন্ট আচ্ছা, হিসেবে আপনি একটু 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 আহ ই করতে যান। হ্যাঁ, আমাকে একটুখানি টাইম, জাস্ট একটু রিফ্রেশমেন্ট দেওয়া যাবে, একটু টাইম? হ্যাঁ আপু, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে কোনো প্রেশার নাই। আমরা হচ্ছে ঠিক আছে, আপনি টাইম নেন, সমস্যা নেই। আমরা হচ্ছে তাহলে অন্য কারোর সাথে কন্টিনিউ করি। আপনি যখন জি ফ্রি ভাইয়া। হবেন, আপনি যখন থাকবেন, মানে নিজের ভিতরে ভরসা পাবেন যে না আমি এখন পারবো, তখন না আপনি আমাকে জানাবেন। না, ঠিক আমি আছে? বলতে পারবো, মানে অ্যাকচুয়ালি যে মানে আমার হচ্ছে কি কিছু বাংলা ওয়ার্ডস গুলো আমার একটু প্রবলেম, যার কারণে আমি একটু এক্সপ্লেন করতে পারি। তো সব বস তো মেনলি সব বাংলাতে বলে, তো কয়েকটা ওয়ার্ড দেখা যায় যে ইউজ করে, তো সেই ইংলিশে, মানে কিছু ওয়ার্ডস ইংলিশে বোঝানোর সময় দেখা যায় যে আমি মোটেই পরে ইংলিশে বলি, এই জন্যই আমার আচ্ছা আপু, ঠিক আছে, একটু আমি হেল্প বুঝতে করবেন। পেরেছি। আপু এখন আমি যে এই এতক্ষণ যে কথাগুলো বললাম, ঠিক আছে, জি এখন ভাই। ওই কথাগুলোর ভিতরে আপনার কোন প্রবলেমটা আপনি খুঁজে পেয়েছেন? আহ, আপনার কোনো ভিতরে, এবং আমি প্রবলেম যে কথাগুলো বললাম এটার ভিতরে আপনি কোন প্রবলেমটা খুঁজে পেয়েছেন এখন আপনার ভিতরে, বলেন। এর মধ্যে তো রিডনিং লিসনিং এগুলোতে আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি প্রবলেম স্পিকিং আমি বলতে বলি আমি ভাই। বলে দিই। আমি আচ্ছা সাবা আপু, আমি এক মিনিট, আমি আপুকে ফাইন্ড আউট করে দিই, ফিগার আউট করে দিই। আপনি হচ্ছে বস সবকিছু বাংলায় বলে, আপনি হচ্ছে বাংলায় শুনেন। এখন যখন আপনি ইংরেজিতে যখন জিনিসটাকে ভিজুয়াল করতেছেন, তখন দেখতেছেন যে স্পেসিফিক কিছু ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, তাই তো? হ্যাঁ, কিছু হ্যাঁ। তো এখন আমি এই জিনিসটা কিন্তু কাভার করেছি। আপনি যখন একটা ভাষা বলতে যাবেন, তখন আপনাকে ওই রেগুলার যে জিনিসগুলো চলে, যে ভাষাগুলো, ওই ভাষাগুলোর শব্দের অর্থ আপনাকে জানতে হবে। তো এখন যদি আপনি অর্থগুলো জানতেন, তাহলে কিন্তু আপনি এখন ফ্লুয়েন্টলি বলতে পারতেন, তাই না? না, আমি ইংলিশে বলতে পারি কথা, আমার প্রবলেম হয়নি সেটাতে। জাস্ট ওই কিছু যে বললাম না যে বাংলাতে কিছু ওয়ার্ড আছে সেগুলো আমি হয়তো এক্সপ্লেইন করতে একটু প্রবলেম হচ্ছে। এটাই জাস্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে, ঠিক আছে আপু, নো ওয়ারিস, প্রবলেম নেই। ঠিক আছে, আপনি টাইম নেন, আপনি ফিগার আউট করেন যে কিভাবে নিজেকে আচ্ছা, ইমপ্রুভ করা আমাকে যায়। জাস্ট একটা মিনিট এখন একটুখানি আচ্ছা সুলতান আপু, আপনি হচ্ছে আপনার টাইম নেন, প্রবলেম নেই। আমরা হচ্ছে অন্য দিকে, অন্য কারোর সাথে কন্টিনিউ করি, পরে হচ্ছে আমরা আপনার কাছে ফিরে আসবো, কেমন? আচ্ছা, জি ভাই। তারপরে হ্যাঁ কি একজন, তারপরে কি একজন? ভাই আমি বলবো। হ্যাঁ প্লিজ। এখন আমি আসলে বসের টপিক স্পেসিফিকলি বলতে হবে নাকি আমি আমার কোনো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো? আমি বলেছি আপনি গুগল অ্যাডস রিলেটেড। আপনি গুগল অ্যাডস রিলেটেড, ঠিক আছে? আমি আপনাকে যেটা বলেছি আপনি জিনিসটাকে বোঝার চেষ্টা করেন, কেমন? ধরেন আপনি এখানে যারা আছেন তারা কেউ মেটা অ্যাডস এর, কেউ গুগল অ্যাডস এর, কেউ ওয়েব অ্যানালিটিক্স, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের আছে, তাই না? সো এখন আপনি একটা জিনিস ভালো জানেন, সেটা কি? সেটা হতে পারে সেটা বসের কোনো একটা ক্লাস, যেটা আপনি করেছেন, করার পরে আপনি হচ্ছে সেই ক্লাসটা সম্পর্কে অবশ্যই নলেজ গুলো আপনার ব্রেনের ভিতরে স্টোর করে রেখেছেন। সো ক্লাসটা যখন শেষ হয়ে গেছে, তখন আমার যেটা কথা ছিল, ক্লাসটা যখন শেষ হয়ে গেছে, বস যেটা বলছে ওটার তো একটা অবশ্যই একটা সামার ভার্সন আছে, আপনার ব্রেনে অলরেডি তৈরি হয়ে গেছে।
উনি ক্লাস নিয়েছে 2 ঘন্টা, আপনি কি 2 ঘন্টা মনে রাখছেন? এটা তো পসিবল না, তাই না? না না না। আপনি কি একটা সামার অফ ভার্সন নিজের মনের ভিতরে রাখছেন যে বস আজকে এই টপিক গুলা কভার করছে, এই জিনিসগুলো এইভাবে কাজ করে, তাই তো? আমি জাস্ট ওই জিনিসটাকে, মনে করেন আমরা এখানে কেউ জানি না, কিংবা আপনি যে কোনো ওয়ার্ড এবার যে কোনো জিনিস আপনি বলতে পারেন, বাট একটা সামারাইজ, একটা সামার অফ ভার্সন বলেন, যেটা আমরা আপনার ফ্লুয়েন্সিটা চেক করতে চাই কিংবা আপনার কমিউনিকেশন স্কিলটা চেক করতে চাই, ঠিক আছে? কিন্তু আমরা জানি না, আপনি ওই জিনিসটা সম্পর্কে আমাদেরকে জানান অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ প্রফেশনাল অর সামথিং। Okay. I would like to share that why I chose Google Ads, not Facebook Ads. The day I started watching Shamim sir's class from the beginning, I'm in the Google Ads class one. That time, Google Ads was like um, Google Ads can be a visualization, which I didn't find in the section of Facebook Ads. Like if I make a chair or I make something, I have a visualization, but Facebook ads didn't seem like that. And of course, boss was telling us that Meta is a stupid company and they still has some mess in their business manager. So I chose Google Ads, and the day I started watching Google Ads, I gradually learned the most fascinating part was to me was the display ad. I'm really fascinated with the display ad because there is a way I saw how he taught us the audience segment by GA4. Through GA4, we can set the audience. It's really fascinating for me. Sorry, I had a call. It was really fascinating because Uh, this was the section I can drive my conversion to display ads very well. Thank you. ওকে, ধন্যবাদ আপু। এখন গুগল এডস এর কে আছে নিজেকে আরেকজনের সামনে আসেন তো। কি ব্যাপার, গুগল এডস এর কেউ নেই এখানে? আর বাকি? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আরেকজন আসেন সামনে, যে যে আপনি বলেন এসে, যে সাবা আপু যেভাবে বললো এভাবে কিছু একটা বলেন, কিংবা একটা সামারি রিক্যাপ করে দেন আমাদের জন্য। কে আছেন? আসেন। আচ্ছা, আপনারা কি কেউ ইন্টারেস্টেড না, না ভয় পাচ্ছেন, কোনটা বলেন তো? আমি বলবো। হ্যাঁ প্লিজ আপু বলেন। আচ্ছা, আহ, as a content writer, I am focusing on ghostwriting. Sorry to interrupt, can you speak out loud a little bit? Oh, sure. As a ghostwriter, as a content writer, I am focusing on ghostwriting. So basically, ghostwriting means writing for someone and for writing something for someone, but your name doesn't appear on it. Instead, the other person gets the credit as the author. I hope আমি বুঝতে পেরেছি। হ্যালো, শোনা যাচ্ছে আমার আওয়াজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন, কন্টিনিউ করুন। Okay. Suppose a business owner might hire a ghostwriter to write his or her blog post for their website or social media or for his own ebook. It's something like that. So the ghostwriter does the writing, but the work is published under someone else's name. Uh, uh, in short, ghostwriting means writing for others, but staying invisible. Okay, thank you. ঠিক আছে। আচ্ছা, ছেলেদের মাঝখানে কি সাহস নাই, বুঝলাম না আমি ঘটনাটা। এখানে কি কোনো সাহসী কোনো ছেলে নাই যে সে একটা সামারি বলতে পারবে? এখানে সবাই প্রফেশনাল,
কেউ গুগল অ্যাডসে, কেউ মেটা অ্যাডসে, কেউ কনভার্সন ট্র্যাকিং এ, কেউ কন্টেন্ট রাইটিং এ, কেউ এডিটিং এ, কেউ নাই। দেখেন, একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা বলি। কথাটা হচ্ছে, আপনার সামনে কখন, কোথায়, কবে, কিভাবে অপরচুনিটি চলে আসবে আপনি কেউ বলতে পারবেন না। কেউ বলা কেউ বলতে পারবেন না, এটা পসিবল না। কারণ এটা নিজে গড নিজে প্ল্যান করে, এটা আল্লাহ নিজে প্ল্যান করে। ঠিক আছে? তো ওই মানুষটা হইেন না যে আমার কাছে একটা অপরচুনিটি আসছিল, আমি সেটা কাজে লাগাইতে পারিনি দেখে আজকে আমি এই জায়গায়। ওই মানুষটা প্লিজ এখান থেকে অ্যাটলিস্ট কেউ হইেন না। এটা একদম হাম্বল রিকোয়েস্ট ভাই। তো আর কেউ আছেন যে কোনো একটা বিষয় সামারাইজ বলতে পারবেন? ভাইয়া মে আই? ঠিক আছে আপু, আপনি বলার আচ্ছা, আপনি বলেন বলেন, সমস্যা Today we got to know about Meta Business, and here is a platform, what we called Business Manager. So in Meta, we have lots of platforms, and we have to summarize all of the tasks through Meta Business. আচ্ছা। আহ, ইভা আপু, আপনি আমাদেরকে বিজনেস ম্যানেজার সম্পর্কে একটা ওভারভিউ দেন তো, সামারাইজ ওভারভিউ দেন তো ইংরেজিতে। বিজনেস ম্যানেজার তো আপনি চিনেন, আপনি তো, এটা তো আপনার পরিচিত জায়গা, তাই না? মারিয়া সুলতানা ইভা আপু, আপনি আছেন? ওকে। খুবই হতাশাজনক যে আমার কোনো ভাই সাহস করে সামনে আসতে পারলো না। খুব হতাশাজনক বিষয়টা। আমি বলছি, প্লিজ কোনো ভাই, ভাই বলছে না। অ্যাটলিস্ট ছেলেদের মান সম্মানটা রক্ষা করেন প্লিজ। আমি আসলে মার্কেট প্লেসে এখনো কাজ করি না, সেই জন্য আমি আসলে, এখানে অনেকে হয়তো কাজ করেন, আমাদের আপনি প্র্যাকটিস কি নিয়ে কাজ আছে। করেন বলেন, আপনি কি নিয়ে কাজ করেন? আমি এখনো লার্নিং স্টেজে আছি আপনার গুগল কি আর্টস নিয়ে। নিয়ে কাজ করেন? আমার প্রশ্ন, আপনি কি নিয়ে কাজ, মানে কি নিয়ে শিখতেছেন, আপনার নিশ কি? নিশ হচ্ছে আপনার গুগল আর্টস। গুগল অ্যাডস, ঠিক আছে। সো সামারে একটা যে কোনো একটা গুগল অ্যাডস এর ভিতরে অনেক কিছু আছে, পিপিএসসি আছে, পিম্যাক্স আছে, আরো অনেক কিছু আছে। যদিও আমি গুগল অ্যাডস এর কাইন্ড অফ গাই না, আমি জানিও না অত কিছু। তো আপনি যে কোনো একটা বিষয়ে একটা সামারি দেন, যে যেমন ধরেন আপনি পি ম্যাক্স মানে পারফরমেন্স ম্যাক্স, যে একটা ক্যাম্পেইনটা মনে আছে না, রাইট? হ্যাঁ হ্যাঁ আছে। সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ আছে। তো ওইটা সম্পর্কে আপনি একটা সামারি দিবেন যে এই জিনিসটা, পারফরমেন্স পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন জিনিসটা হচ্ছে এটা, এটা এই কাজে লাগে, এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। প্লাস হচ্ছে এটা বাজেটিং এর ক্ষেত্রে এইরকম হয়, এটা আমরা কখন ব্যবহার করবো, এইটার একটা ওভারঅল সামারি। মনে করেন আমি সিরিয়াসলি গুগল অ্যাড সম্পর্কে জানি না, আপনি আমাকে বুঝান যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা এইভাবে কাজ করে। আমি গুগল আর্টস নিয়ে কিছুটা বলি, পারফরমেন্সটা একটু আমাকে ইয়ে করতে হবে। আচ্ছা, ওকে ওকে, বলো। উম, আমার যতটুকু মাথায় আছে আমি সেটা বলছি যে গুগল আর্টস ইজ গুগলস অনলাইন advertising platform where a businessman pay to show their ads across Google's network, including Google Charts, YouTube, Gmail, and uh, he, many partner websites and apps. Google Ads works how it works uh, when a businessman you only pay when someone clicks your ad. Uh, we can target it uh, based on we target audience based on keywords, location, demographics, interest, or uh, past website. Uh, we can design here ad types. Um,
we participate, a businessman participate in an auction system, mm, and um, a businessman get reports from built-in analytics where show impressions, clicks, conversions, cost, and returns on investment. Uh, so uh, a businessman can refine campaigns. Uh, Shortly, Google Ads lets you pay uh, to put your business in front of people exactly mm, who have uh, interest or for your products, or they are most likely to be interested. মোটামুটি এটুকু মাথায় আসছে। ঠিক আছে মহিউদ্দিন ভাই, ধন্যবাদ অসংখ্য। তো আশা করি এইখানে আপনারা উপস্থিত যারা আছেন তারা বুঝতে পারতেছেন যে আপনাদের সমস্যাগুলো কোথায় হচ্ছে, রাইট? আওয়াজ দিবেন এখন। আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে আপনারা বুঝতেছেন? জি, আমরা বুঝতে পারছি। জি, আচ্ছা, আমার তো মনে এখন হচ্ছে আমি বিষয়টা সম্পর্কে আসলে খুব ভালোভাবে জানি না, যেটা সম্পর্কে আমি এখন বলতে এরকম। এখন আচ্ছা, মহিউদ্দিন ভাই, আপনি মাইকটা মিউট করতে পারেন, হ্যাঁ? তো এখন যারা বুঝছেন আর যারা বুঝেন নাই, তো এদের মাঝখানে কথাটা হচ্ছে, যারা বুঝছেন তাদের নিজেদের ভিতরে কোথায় কোথায় ল্যাকিংস আছে এগুলো ফাইন্ড আউট করতে পারছেন? কিংবা আমি যে এই এই সেশনটা নেওয়ার আগে আমি যেই জিনিসগুলো বলছি আপনার ভিতরে, ওই জিনিসগুলো কি কোনোটা আপনার সাথে মিলে গেছে? এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, ডেফিনেটলি মিলে গেছে। জড়তা তো অবশ্যই। এটা কেন? কেন জড়তাটা কেন কাজ করতেছে? সময় আলাদা আপু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি ব্রেনে থাকলেও দেখা যায় অনেক সময় মুখে আসে না, বলতে পারি না। একটা ফিয়ারের যে জায়গাটা আপনি ফার্স্টে বলেছিলেন যে আমাদের একটা দেখা যায় ইংলিশ যতটুকু আমার ভিতরে যতটুকু হচ্ছে সামান্য, বাট ওইটা বলতে গেলেও দেখা যায় যে কিরকম হবে বা এরকম একটা ভয় কাজ করে, অ্যাকসেপ্টেবল কিনা, তো সেই জায়গা থেকে। ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, তো আজকে একটা হার্শ রিয়েলিটি বলে দিই আপনাদেরকে। রিয়েলিটিটা হচ্ছে, আপনি এখানে আসছেন একজন টেকনিক্যাল পার্সন হিসেবে, আপনি টেকনিক্যাল জিনিসের সাপোর্ট দেন। আর আপনি সবসময় চাইবেন যে আপনি একটা স্ট্যান্ডার্ড সাপোর্ট প্রোভাইড করার জন্য। আর স্ট্যান্ডার্ড সাপোর্ট আপনি যখন প্রোভাইড করবেন স্ট্যান্ডার্ড পিপলদের কাছে, তখন আপনি চাইলেও, আপনার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আপনাকে ইংরেজিতে আপনার হয়তো আপনি কনসালটেশন দিবেন, নাহলে আপনি ডকুমেন্টেশন দিবেন, নাহলে আপনি প্রেজেন্টেশন দিবেন, সব আপনার ইংরেজিতে দিতে হবে। হ্যাঁ, সেটা হয়তো আপনি বাংলাদেশের কাছেও দিতে পারেন, বিদেশের মানুষের কাছেও দিতে পারেন, বাট দিতে হবে আপনাকে ইংরেজিতেই। সো আজকে থেকে কেউ আর টাইম ওয়েস্ট করেন না, এটা একদম হাম্বল রিকোয়েস্ট আমার। আপনারা সবাই, আমি যে পয়েন্ট গুলো কভার আপ করছি, কিংবা এই পয়েন্ট গুলো হচ্ছে আমি হয়তো আপনাদেরকে ক্লাসের শেষে দিয়ে দিব। ওইট, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, একটা মিনিট। এন্টার স্ক্রিন। তো এগুলো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? তো এই জিনিসগুলো জি বস, আমরা দেখা যায়। হচ্ছে, এই জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে আপনারা আর কখনো মানে টাইম ওয়েস্ট করেন, এই জিনিসগুলো আপনারা দ্রুত শুরু করে দেন। কারণ আমি বাংলাদেশি ফ্রিল্যান্সার ভিতরে অনেক টাইম খেয়াল করেছি, অনেকবার আমি দেখেছি তারা প্রচুর স্কিলফুল, বাট তারা হচ্ছে ইংলিশ কমিউনিকেশনে ধরা খেয়ে যাচ্ছে। ইংলিশ কমিউনিকেশনের জন্য তাদের কাজ আসতেছে না, তাদের কাজ অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা ভায়া কাজ করতেছে, তারা আরেক জায়গায় আউটসোর্স হয়ে যাইতেছে, শুধুমাত্র এই একটা কমিউনিকেশন গ্যাপের জন্য। কমিউনিকেশন গ্যাপটা কোত্থেকে তৈরি হয়েছে ভাই? কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়েছে ছোটবেলা থেকে আপনার ব্রেনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে যে ইংলিশ একটা স্কিল, এটা কোনো ভাষা না। এটা আমাদের বাংলা ভাষার মতো না, এটা আমাদের হিন্দি ভাষার মতো না, এটা আমাদের উর্দু ভাষার মতো না, এটা একটা স্কিল, এটা আলাদা, এটা আলাদা গ্রহের ভাষা, এটা এটা একটা স্কিল।
তো ওই জায়গাটা থেকে বের হয়ে আসেন, এটাকে আপনি আপনার ভাষা হিসেবে নেন। আর যে ডেইলি প্র্যাকটিস যেগুলো বললাম, লিসনিং, রিডিং অ্যান্ড রিপিটিং, এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। প্লাস আপনি হচ্ছে ওয়ার্ড গুলা, যে শব্দগুলা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় আপনার কাজের ক্ষেত্রে, আপনি নিজে দেখেন যে আপনি একটা জায়গায় সামারি করতে আসছিলেন, এখানে অনেকে আসছেন সামারি করতে, যারা সাহস করে আসছিলেন এসে দেখেন যে আমি একটা জিনিসের বাংলা জানি বাট ওটার ইংরেজিটা জানি না। আমি এর জন্য আপনার রিলেভেন্ট টপিকে আমি আপনাকে বলছি, যে জিনিসটাতে আপনি এক্সপার্ট, কিংবা যে জিনিসটা আপনি এখন স্টাডি করতেছেন, ওই জিনিসটার অ্যাটলিস্ট ভাষার অর্থটা তো আপনার জানা দরকার, তাই না? এর জন্যই আমি আপনাকে রিলেভেন্ট টপিকে দিছিলাম, যে যারা ওই প্রবলেমটা ফেস করতেছেন যে এটার বাংলা হচ্ছে, আমি জানি যে এটার বাংলা হচ্ছে আমি, কিন্তু এটা ইংরেজিতে কি, এটা কি আই হবে না মে আই হবে না মে হবে, এটা আমি জানি না। ওই শব্দগুলা যেগুলো ডেইলি লাইফে আপনার ইউজ হবে, ওগুলো আপনারা ইংরেজিতে কনভার্ট করেন, দেখেন, ওই শব্দগুলোর অর্থ শিখেন, এবং তারপরে হচ্ছে আপনার রেলিভেন্ট যে সেক্টর, যেমন মেটা দিয়ে দেখাইলাম, এরকম পডকাস্ট দেখেন, কিংবা এরকম একটা মুভি সিরিজ দেখতে পারেন। তবে আপনার রেলিভেন্সির ভিতরে থাকলে পরে হচ্ছে আপনার একটা মানে ব্রেনটা ফোকাস থাকে আর কি বেশি। ঠিক আছে? তো এটা আপনাকে আবার এক্সট্রা একটা মাইলেজ দেয় হচ্ছে আপনি যখন ক্লায়েন্ট কমিউনিকেশনে যান তখন। রেলিভেন্ট সেক্টরে থাকলে আপনি আদার্স মুভি চাইলে দেখতে পারেন, আদার্স আপনি ওয়েব সিরিজ টিভি শো চাইলেও দেখতে পারেন। তো সেগুলো হচ্ছে দ্যাটস আপ টু ইউ। বাট যখন এই ভদ্রলোক একটা সেন্টেন্স শেষ করবে, আপনি ওই সেন্টেন্সটা ভালো করে শুনবেন, শোনার পরে বোঝার চেষ্টা করবেন, বুঝার পর আপনি নিজে থিঙ্ক থিঙ্ক করবেন, মানে চিন্তা করবেন ব্রেন দিয়ে যে এইটার উত্তর আমি কি দিব। তারপরে ওইটা আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাজ এ সেন্টেন্স হিসেবে আপনি অ্যারেঞ্জ করার চেষ্টা করেন। জানি জিনিসটা খুবই কঠিন, বাট আপনাকে শুরু করতে পারতে হবে, আপনাকে এই জিনিসটা পারতে হবে, না হলে আপনি অ্যাটলিস্ট এই সেক্টরে আগাতে পারবেন না ভাই। কারণ ইংরেজি এখানে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আপনার সারা বিশ্বে ব্যবহৃত হয়, আর আপনি যেহেতু সারা বিশ্বের কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে ইংলিশটা জানতে পারতে হবে। ঠিক আছে? আর হচ্ছে আরেকটা জিনিস, ধরেন আপনি এই সেশনটা শুনেছেন পুরোটা, এখানে যেমন ধরেন এটা হচ্ছে 12 মিনিটের একটা ইয়া, এটা ধরেন একটা পডকাস্ট, ঠিক আছে, মেটা এর একটা পডকাস্ট, 12 মিনিটের এই সেশনটা, কিন্তু পডকাস্টটা শোনার পরে একটা সামারি আপনার ব্রেনের ভিতরে চলে আসবে অটোমেটিক, যে এখানে এই ভদ্রলোকগুলা এই বিষয়গুলো কাভার করছে, এই বিষয়গুলো সম্পর্কে কথা বলছে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে ওই সামারিটাকে আপনার নিজের ব্রেইনের ভিতরে রাখবেন, এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন, নিজের মতো করে ওই সামারিটা বলার চেষ্টা করবেন যে ওনারা এই জিনিসগুলো শিখাইছে, এবং ওইটা আপনার নিজের স্মার্টফোনে অথবা আপনার কম্পিউটারে আপনি রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি আবার এটা শুনবেন, আপনার নিজের কথাই আপনি আবার শুনবেন, দেখবেন যে কোথায় ভুল করতেছেন, কোথায় তারা ভাইয়া কিভাবে একটা ওয়ার্ড উচ্চারণ করতেছেন, আপনি কিভাবে করতেছেন। এই জিনিসগুলো আপনাকে করতে পারতে হবে ভাই, তা না হলে এইখানে অ্যাটলিস্ট আপনি এই আলাদা হইতে পারবেন না, আপনি অ্যাটলিস্ট এই স্কিলটা আপনি নিজে গ্র্যাব করতে পারবেন না নিজের ভিতরে। ঠিক আছে? ভাইয়া জি আমাকে ভাই, কি কি শোনা বলছো? যাচ্ছে? জি 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 আপু, হ্যাঁ। জি ভাইয়া, তখন এক্সট্রিমলি সরি, মানে আমার ইন্টারাপশন হয়ে গেছিল। আচ্ছা, আমার একটা ছোট কোয়েশ্চেন আছে, এটা রিলেটেড হচ্ছে আপনার এই টকিং সেশনেরই। তো আপনারা মনে করেন আমেরিকান যে অ্যাকসেন্টটা থাকে, এটা তো তারপরেও কিছু বোঝা যায়। অন্যান্য দেশের যে মানুষগুলো যখন ইংলিশ বলে, তখন অ্যাকসেন্টগুলো কিন্তু ধরতে আপনার খুব সমস্যা হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করেন? তো এটা একটা ক্লায়েন্ট কমিউনিকেশনের, আমি ভাবছিলাম এই বিষয়টা আমি ক্লায়েন্ট কমিউনিকেশনের পরে ক্লাসে কিংবা সেশনে কভার করব, বাট আপনি যেহেতু এখন এখানে বলেই দিছেন, তারপর আমি বলে দেই। আপনি যখন নতুন অবস্থায় থাকবেন, যখন আপনি নতুন ক্লায়েন্টের সামনে যাচ্ছেন, ওনার সামনে কথা বলতেছেন ফর দ্য ফার্স্ট টাইম, কিংবা ফর দ্য ফার্স্ট কাপল অফ টাইমস, আপনি তাকে ফার্স্টে বলবেন যে আমার আমি নতুন ইংরেজিতে, আমার একটু লিসনিং এর সমস্যা হয়, আমি হচ্ছে তুমি যদি একটু আস্তে আস্তে বলো তাহলে আমার জন্য জিনিসগুলা ওয়ার্ড গুলা ক্যাচ করতে আমার সুবিধা হয়। ঠিক আছে? তো এই কথাটা যদি বলেন তাহলে আপনার মোস্ট অফ দ্য টাইম আপনি ওভারকাম করে চলে আসতে পারবেন। হ্যাঁ, যে আমেরিকানদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, কিন্তু মনে করেন যারা ওই যে ইটালিয়ান বা চাইনিজ, এদের তো ইংলিশ বোঝাই যায় না।
তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, যখন এখানে আবার একটা মজার কথা আছে। মজার কথাটা হচ্ছে কি, যে যখন আপনি একটা সেক্টর নিয়ে কাজ করবেন আপু, কেমন, ওই সেক্টরে যখন উনি আপনাকে দেখাবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে কিন্তু আমার এই জিনিসটা চাই, ওটা ওনার ভাষা বোঝার আগে আপনি ওটা বুঝতে, আপনার ব্রেনে একটা মানে ম্যাপ হয়ে যাবে যে উনি এই ধরনের প্রবলেমের কথাটা বলতে পারে। তারপর আপনি কাজ করবেন, যদি দেখেন যে তার ভাষা আপনি বুঝতেছেন না, যদি অ্যাকুরেট ইংরেজি সে বলে তাহলে আপনি বুঝবেন, আর যদি সে অ্যাকুরেট ইংরেজি না বলে সেক্ষেত্রে আপনি বুঝবেন না, তাই না? সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে তুমি আমাকে তোমার যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলা একটা ডকুমেন্ট আকারে সাজায় আমাকে দাও, আমি পড়ি, আমি পড়ে তোমাকে আমি একটা বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। যদি আপনি একান্তই তাদের ভাষাটা না বুঝেন যে সে কি বলতে চাচ্ছে, যেমন ধরেন আহ আমার মতে আর কি, আমার মতে যারা হচ্ছে ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, হ্যাঁ, এরকম পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, এর মধ্যে ইংরেজিতে একটা বিষয় আছে যেটাকে বলা হচ্ছে অ্যাকসেন্ট, বচন ভঙ্গি, কিংবা আমরা যেভাবে ধরেন আমাদের এক অঞ্চলে তো এক এক ভাবে কথা বলা হয়, তাই না? জি সো এই অ্যাকসেন্ট যখন আপনি চেঞ্জ হয়ে যায়, যেমন আমেরিকানদের একটা অ্যাকসেন্ট আছে, হুম ব্রিটিশার্সদের আর একটা অ্যাকসেন্ট আছে, আবার আমেরিকার ভিতরে আবার অঞ্চল যখন পরিবর্তন হচ্ছে অ্যাকসেন্টটাও স্লাইটলি হ্যাঁ, পরিবর্তন হয়, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া, শিকাগোটা। আমার সব থেকে বেশি মানে বিরক্ত লাগে বলতে পারবো যে যখন আমি বার্মিংহামের কারোর সাথে কথা বলি, লন্ডনের, ঠিক আছে, আমি অ্যাভয়েড করি ওই রিজনের কারোর সাথে কোনো কন্ট্যাক্টে না যাওয়ার, আমি পার্সোনালি অ্যাভয়েড করি। কারণ ওনারা আপনাকে ইংরেজিই বলবে, বাট এমন ইংরেজি বলবে যেটা আমি আপনি তো দূরের কথা, আমেরিকার কেউ বুঝবে না। মানে লন্ডনের মানুষের কথা আমেরিকার মানুষই বুঝবে না, অথচ তারা দুজন ইংরেজি বলে। এটা হচ্ছে অ্যাকসেন্টের একটা পার্থক্য। তবে জি এটাও আপনার ভিতরে চলে আসবে যখন আপনি প্র্যাকটিসের উপরে থাকবেন, যখন আপনি কথা বলার ভিতরে থাকবেন, তখন এই জিনিসগুলো চলে আসবে আপনার ভিতরে, ঠিক আছে? আমি এর জন্য একটা হ্যাক অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে ফরেনার ফ্রেন্ডস কিছু ওদের সাথে কমিউনিকেট করার ট্রাই করি, যারা শুধু আমেরিকাতে না অন্যান্য দেশেও আছে। ওদের সাথে কথা বলি, হয়তোবা কলে বা কলে ম্যাক্সিমাম, এটাই সবচেয়ে বেটার হয় টেক্সটিং থেকে, কারণ টেক্সটিং তো সবাই পারবে। ওটা মানে অ্যাপ্লাই করি। তো এখানে আপু আপনার হচ্ছে যদি অপরচুনিটি থাকে, বাইরের মানুষের সাথে ইন্টারাক্ট করার যদি অপরচুনিটি থাকে, তাহলে আপনি অবশ্যই ইন্টারাক্ট করবেন। কেন? কারণ আপনি যত বেশি আপনার যত বেশি কথা বলবেন, যত বেশি আপনি ফ্লুয়েন্ট থাকবেন এই বিষয়গুলোতে, তত আপনার অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট যেহেতু আছে, আপনি ওই সুযোগটাকে কাজে লাগান, কেমন? জি তো আজকে আর মানে যেহেতু আজকে ইংরেজিতে প্রথম প্রথম সেশন একদম, তো আমার যে টপিক গুলো কভার করার কথা ছিল আমি আজকে আর কোনো বাড়াবো না, কারণ একটা সময় একটা নতুন সেক্টরে যদি আপনি অনেক কিছু একবারে ইনফরমেশন পুশ করে দেন তাহলে ব্রেইনে ওই জিনিসগুলো স্টোর হয় না। এর জন্য যেহেতু আজকে একদম নতুন সেশন, আজকে প্রথম সেশন ইংরেজির উপরে, এর জন্য আমি হয়তো যে টপিক গুলো বলছি এই টপিক গুলো এই পর্যন্তই থাকবে। এরপরে হচ্ছে আর আমরা টপিক এখন আর কভার করব না। তো এখন আমি যেটা করব, আপনাদের কিছু মানুষের কাছ থেকে যারা একদম নতুন, একদম নতুন, কিংবা আচ্ছা নতুন না, আমি এক একজনের নাম ডাকবো, ঠিক আছে, তাদের কাছ থেকে আমি হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেবো, সেলফ ইন্ট্রোডাকশন, যেটাকে বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ, কেমন? তো দাঁড়ান আমি একে একে নাম ডেকে নিচ্ছি। এখান থেকে যাকে ডাকবো, আব্দুল মালিক ভাই আছেন? আব্দুল মালিক ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে, আমি নাই। হামিম ইসলাম ভাই আছেন আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আজকের সেশনে আপনি ছিলেন? জি জি। আজকের সেশনে যা যা আমি বলেছি সবকিছু আপনি বুঝেছেন? জি, মোটামুটি বুঝছি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটা ফিডব্যাক জানতে চাই। সেটা হচ্ছে আমি আজকে যে জিনিসগুলো মানে একদম বেসিক জিনিস কভার করেছি, একদম বেসিক। হুম হুম। সো এই জিনিসগুলো যদি আপনি আপনার ভিতর ইমপ্লিমেন্ট করেন,
তাহলে কতদিন সময় লাগবে আপনি টুকটাক কথা বলতে পারবেন? আপনার আইডিয়া, আপনি ইংরেজিতে টুকটাক নিজে থেকে কথা বলতে পারবেন, কতদিন সময় লাগতে পারে? এটা আমার মতে 20 দিন টাইম দিলেই হয়ে যাবে। ওকে, আমার আসলে ঠিক আছে। ভাইয়া যেটা ইংলিশ ওয়ার্ড যেগুলো আছে এগুলোও বুঝতে সমস্যা হয় না, বাইরের যে কোনো দেশের ক্লায়েন্ট কথা বলুক সেটাও বুঝতে সমস্যা হয় না, ইংলিশ মুভি দেখতেও প্রবলেম হয় না, সব ঠিক আছে। বাট আমার আসলে যখন স্পিকিং করি তখন আমি আসলে কনফিউজড হয়ে যাই, সেন্টেন্স সাজাতে পারি না। হুম। বাট আমি ওইটার জন্য হয়তো কি দেখা করতে যায় হবে ভাই? ওইটার জন্য একটু টেন্স মেন্স ভালো করে কোনটা কোন ফর্মে ওইটার জন্য যাচ্ছে, না, আমি কি সেন্টেন্স সলিউশন গুলো দিছি ভাই? আসলে বলতে যে হবে। আমি কি সলিউশন, আমি মনে হয় এটার জন্য একটা সলিউশন দিছি, রাইট? আচ্ছা, কে আমাদেরকে বলতে বেশি বেশি পারবেন কথা এটার জন্য বলতে আমি কি হবে। সলিউশন দিছি? আচ্ছা আমিন ভাই, 1 মিনিট, কে বলতে পারবেন হুম আমি হুম। এটার জন্য কি সলিউশন দিচ্ছি? আমিন ভাইয়ের যে প্রবলেমটা, এটা তো মনে করি সবাই শুনছেন, তাই না? এখন কে আমি বলতে আমি পারবে আমি আমি বলতে solution? চাচ্ছি, হ্যাঁ, ওইটাকে আমি সেটা সলিউশনটা তো এমন হতে পারে যে হচ্ছে উনি যে বা আমরা যদি এরকম ইউটিউবে কোনো ভিডিও দেখি সেটা সামারাইজ করে নিজের মতো করে বা বলতে পারি, অথবা কোনো কিছু শোনার পরে সেটা নিজের থেকে মানে কি পজ করে রেখে যদি ধরি যদি কোনো মুভি হয়, কোনো একটা ক্যারেক্টার যদি এমন কোনো কোশ্চেন করলো আমার তরফ থেকে কিরকম অ্যান্সার হওয়া উচিত সেটা হয়তো বা আমি বলতে পারি যে আমার নিজের মনের মতো করে। আসলে এটাই ভাই। ঠিক আ- আছে, আমার এখন কাছে যেটা বেস্ট মনে হয়েছে দাদা, এই অমিতা, সে- বলবো হ্যাঁ প্লিজ প্লিজ বলেন। সেটা হচ্ছে যেমন আমরা স্কিল অ্যাপারের কোর্সগুলো করি, এই কোর্সগুলো করার পরে যেটা সামারি শামীম ভাই যেগুলো বলেছেন সেগুলোকে সামারি করে আমরা নিজে নিজেরা বলার চেষ্টা করব, যে যার স্পেসিফিক নিশ যেটা, সেটার এই সেটার ব্যাপারেও তার ব- বলাটাই তো তার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনার এই আইডিয়াটা আমার খুব ভালো লাগছে, যে আসলে আমরা যেটা ট্রেনিং করব সেটার সামারিটা যাতে আমরা বলার চেষ্টা করি যে আসলে আজকে কি শিখলাম এই কোর্সের শেষে। আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন ভাই, ধন্যবাদ। এখন হামিম ভাই, আপনার ওনারা তো সলিউশন দিচ্ছে, কিন্তু ওনারা যেটা অবজার্ভ করছেন এটা কি ঠিক আছে? কতটুকু ঠিক আপনার হ্যাঁ, মনে হয়? মোটামুটি ঠিক আছে। আমি যখন কোনো ভিডিও দেখবো অথবা ইংলিশ কমিউনিকেশন পডকাস্ট, এগুলো যদি আমি নিজে কি কি ওয়ার্ড তারা এখানে ইউজ করতেছে, কিভাবে কথা বলতেছে, অথবা আমার অ্যান্সার কিভাবে হওয়া উচিত ছিল, এগুলো যদি আমি ভিজুয়ালাইজেশন করি, নিজে নিজে কথা বলার ট্রাই করি, তাহলে এটা ইমপ্রুভ হবে। আপনাদের সবার অথবা জন্য বলে দিই। আচ্ছা বেশি হামিম দিন ভাই, লাগবে। সরি, হুম। সরি ইন্টারাপ্ট। আপনাদের সবার জন্য বলে দেই যে আমি কিন্তু এখানে দুইটা সলিউশন বলছি, ঠিক আছে? একটা সলিউশন হচ্ছে, আপনি যখন ওই জিনিসটা দেখতেছেন, ওই ব্যক্তি একটা সেন্টেন্স, আপনার সামনে থাকা ব্যক্তি যখন একটা সেন্টেন্স বলতেছে, ওই সেন্টেন্সটা শোনার পরে আমি আপনাকে বলছি যে ওই জায়গায় আপনি পজ করবেন। ওই বাক্যটা শোনার পরে আপনি পজ করবেন, পজ করে নিয়ে ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন যে সে কি বলছে। ভালো, প্রথমত আপনার তিনটা কাজ থাকবে ওই জায়গায় আপনার। প্রথম কথা হচ্ছে আপনি ভালো করে শুনবেন, যেটা হচ্ছে লিসেন কেয়ারফুলি। তারপরের কাজ হচ্ছে যে আপনি ভালো করে চিন্তা করবেন যে কি বলবেন, সেটা হচ্ছে থিঙ্ক ডিপলি। তারপরে হচ্ছে আপনি বলবেন, এটা হলো লেট ইট ফ্লো, ঠিক আছে? তিনটা কাজ আপনি করবেন একটা সেন্টেন্স শোনার সময়। ভালো করে শুনবেন, তারপরে ভালো করে চিন্তা করবেন, তারপরে লেট ইট ফ্লো। আর ওই পডকাস্ট দেখেন, তারপর হচ্ছে সামারি যেগুলো দেখবেন, সরি, পডকাস্ট দেখেন কিন্তু কোনো ভিডিও দেখেন কিংবা মুভি দেখেন, ওই জায়গায় সামারিটা যখন আপনি করবেন, সেই সামারিটা আমি আবার একবার বলে দিচ্ছি, ওই সামারিটা আপনি নিজের মতো করে আপনি আরেকজনকে বলতেছেন যেই সম্পর্কে জানে না। ধরেন আপনি তখন কল্পনা করবেন আপনি আপনার ক্লায়েন্টকে বলতেছেন, আপনি যে জিনিসটার সামারি বলতেছেন ওই সেম কোশ্চেনটা ক্লায়েন্ট আপনাকে করছে আপনার কল্পনায়, আপনি আপনার ক্লায়েন্টকে ওটার উত্তর দিতেছেন। ওইভাবে আপনি সামারির কথাটা বলবেন, প্লাস আপনি নিজে ওই কথাটা রেকর্ড করবেন। ফোনে রেকর্ড করেন আর হচ্ছে পিসিতে রেকর্ড করবেন। রেকর্ড করে ওই রেকর্ডটা আপনি আবার রিপিট শুনবেন। তখন দেখবেন যে আপনার ভিতরে ভুল আর কোথায় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি আপনাকে যে জন্য বুঝতে পেরেছেন আমিন ভাই কি বলেছি জি আমি? জি ভাই, বুঝতে পারছি, জি। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাকে 1 মিনিট সময় দিব, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। ওকে।
Hello everyone. I am Hamim. I am a digital marketer and I mainly work with Google Ads. I help businesses to promote their product and services online so that they can reach more customers. In my work, I create ad campaign on Google Search Ads, YouTube, and display ads. Uh, I choose the right keyword, audience, and location so that the ad reach the right people or audience. I also monitoring the result to improve the campaign to the better result or performance at low cost. My goal is always help to uh, business owners to grow their business through more traffic, lead, and sales with Google Ads. Thank you. তরুণ ভাই, ধন্যবাদ আপনাকে। মাইকটা মিউট করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, ইমা আক্তার আপু আছেন আপনি? ইমা আক্তার, আচ্ছা, উনি নাই। তারপর হচ্ছে হৃদয় হাওলাদার ভাই আছেন? হৃদয় হাওলাদার ভাই? হ্যালো, আমাকে শোনা যায় দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হৃদয় হাওলাদার, প্লিজ ইন্ট্রোডিউস yourself. Okay, so hello everyone. I'm Rida Haldar. I'm a professional digital marketer, especially Facebook ads. I have a lot of I have helped a lot of e-commerce business in my career. Sorry দাদা, আমি আরেকবার বলি প্রথম থেকে। ওকে ওকে। So hello everyone. I'm Rida Haldar. I'm a professional digital marketer, especially Facebook ads. So last 2 years, I have helped so many e-commerce business grow. Also, uh, আসলে আমার জড়তা কাজ করতেছে, আমি বলতে মানে মুখে মাথায় আসতেছে, মুখে আসতেছে না। আচ্ছা, তাহলে আপনি আপনার প্রবলেম গুলো ফিগার আউট করেন, আমি যেগুলো বললাম, ঠিক আছে? ওইখান থেকে আপনি ওভারকাম করার চেষ্টা করেন, কেমন ভাই? ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের এখানে সকাল নামে একজন ভাই ছিল না, উনি কি আছে? পিয়ার সকাল নাম ছিল, আপনি হ্যাঁ সকাল হ্যাঁ নাম। হ্যাঁ, সকাল ভাই, উনি কি আছেন? আচ্ছা, উনি নাই মনে হয়। ঠিক আছে, তো উনি জয়েন করছিল দেখলাম। আচ্ছা, যাই হোক, উনি নাই। আচ্ছা, আমাদের আপুর ও আছে আছে, শামিমা জয়েন আছে। উর্মি, শামিমা উর্মি আপু আছেন আপনি? শামিমা উর্মি আপু, হ্যালো আপু, শুনতে পাচ্ছি না আপনাকে। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছি, কিন্তু একদম আওয়াজ কম। একটু কি আওয়াজ বাড়ানোর কোনো সিস্টেম আছে? হ্যালো, জি হ্যালো। হ্যাঁ আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি ভালো আছেন? এই তো আপু, আপনি তো পুরান পাবলিক, আপনি আমাদের নতুনদের মাঝখানে পেয়ে ধন্য হয়ে গেছি আপনাকে। না ভাইয়া, ওইরকম না। আমি আসলে ওইরকম করছি ক্লাস, কিন্তু কাজ টাজ ওইরকম করি নাই আর কি, মাঝখানে সময় দিতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ নাকি? না না না, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু এভরিওয়ান।
হুম, এটা হচ্ছে আপনার স্পেশালি আপনার জন্য, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু এভরিওয়ান। বুঝি নাই ভাই, আরেকবার একটু বলবেন? আপনার নিজেকে পরিচয় করান, এখানে সবার সামনে নিজেকে পরিচয় করান, কারণ আপনি তো আমাদের পুরাতন লোক না, নিজেকে সবার সামনে পরিচয় করান। আচ্ছা, I am Shamima Urmi. I live in Dhaka. I work as a digital marketing specialist with experience and expertise in Google Ads and conversion rate optimization. Over the past 2 years, I have managed and optimized different campaigns that um, drive measurable result across different industries. With my strong academic background and expertise, uh, I focused on building data-driven strategies that not only increase visibility for a business, but also maximize return on investment. So I work as a growth partner of my client business. Thank you. আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। এখন শামীমা উর্মি আপু, আপনার কাছে আমার একটা পার্সোনাল জিনিস জানতে চাওয়া, যে আপনি যে কথাগুলো বললেন, কথাগুলো বলার পর আপনার মনের একটা অনুভূতি কাজ করতেছে না এখন? জি ভাইয়া। যে এতগুলো মানুষের সামনে কথা বললাম, তো এখন কি এটা মানে জিনিসটা কি, এটা আনন্দ কাজ করতেছে ভিতরে, নাকি কেমন লাগতেছে? আপনি একটু মনের অনুভূতি বলেন তো। না, অবশ্যই আনন্দের। সো যখন আপনি একদম ফ্লুয়েন্টলি যখন একটা ক্লায়েন্টের সামনে কথা বলতে পারবেন, যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে হেই, তোমার ইংরেজি তো অনেক সুন্দর, তুমি তো অনেক ভালো করে কথা বলতে পারো, তখন কেমন লাগবে ভাই? অবশ্যই ভাইয়া, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো তাহলে রোডটা কই থেকে হচ্ছে আপু? রোডটা হচ্ছে আজকের এই ছোট আনন্দ লাগাটা, যেটা আপনার প্রথম আনন্দ লাগবে, সবার সামনে ইংরেজিতে বলছেন, ওইখান থেকে জার্নিটা শুরু হবে। এবং শেষ হবে কোথায়? এই জার্নিটা স্পেসিফিকলি শেষ হবে ক্লায়েন্টের মুখ থেকে, যখন আপনি শুনতে পাবেন যে তুমি তো খুব ভালো ইংরেজি বলতে পারো। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ফেজ ওয়ান এর জার্নি। কেমন? জি ভাইয়া। এটা শুধু আপনার না, এটা আপনাদের সবার, এখানে যারা আছেন আপনাদের সবার। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। এখন আর কাকে ধরবো বলেন? নিজেদের মধ্যে থেকে কেউ একজন আসেন, যেহেতু অলরেডি একটা বেজে গেছে। আরো আজকে আরেকটা জিনিস করে দিই আপনাদেরকে। আচ্ছা, এটা পরে বলবো, সমস্যা নেই। নিজেদের থেকে কেউ একজন আসেন, স্বেচ্ছায় আসেন। কে আসতে চান কথা বলার জন্য? দাদা মিয়াই। আচ্ছা আচ্ছা, প্রদীপ ভাই যেহেতু আগে বলছে, তাহলে প্রদীপ ভাই আগে বলেন, তারপর হচ্ছে সোমা আপু আপনি হাত তুলে রাখেন। হ্যাঁ, ওকে। আচ্ছা প্রদীপ ভাই বলেন। ওকে, so hello everyone. At first take my salam, and this is Pradeep Chandra. I'm doing freelancing and focusing on Google Ads and web analytics as well. I help business not only run ads but also understanding the data-driven strategies and understand the data behind them. So you can make smarter decision and grow faster for your business. Over the past half and 1 years, I have worked with several e-commerce brand and service-based website to increase their sales and um, im- to get more conversions and improve their um,
ROS rate. And so that's about all. Thank you, everyone. ঠিক আছে তরুণ ভাই, ঠিক আছে। আচ্ছা সোমা আপু, আপনি জানি কি একটা বলতে চাইছিলেন, বলো। Sir, I want to introduce myself. Namaskar, sir, and Yes, yes, hello yes, please everyone. go on. The floor is yours. Namaskar, sir, and hello everyone. Here I am Shoma Haldar, and I have recently completed my graduation and have started my career as a digital marketer, especially on Facebook and Google Ads. And today I am so excited to be here in this session and to learn experience and school, and grateful to Suraya Apu and for the opportunity to gain valuable experience with you. So thank you, sir. And I'm working on especially on Facebook ads and Meta. So I have helping people to uh, run their business with proper optimizations and management. Thank you, sir. ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, এখন কেউ একজন একদম ফ্লুয়েন্টলি বলতে পারবেন, একদম ফ্লুয়েন্টলি নিজের সম্পর্কে বলতে পারবেন, সেই ব্যক্তিটা সামনে আসুন যদি কেউ থাকে। একদম ফ্লুয়েন্টলি নিজের সম্পর্কে কেউ একজন বলতে পারবেন যে, কি ব্যাপার, কেউ নাই এখানে ফ্লুয়েন্টলি বলতে পারবে নিজের সম্পর্কে? কেউ বলছে না, যখন আমি বলি। আচ্ছা আচ্ছা ভাই, বলেন। হাই, I am Mohyuddin, a full-time digital marketer, especially focusing on Google Ads. I am passionate about business growth, and my main goal is to ensure the best possible results for my clients. To create a campaign, to create a profitable campaign and ensure a high return on investment, I take time to conduct in-depth research on your business and niche. Then uh, create a well-structured and strategic Google Ads campaign. Poorly set up ads can waste your valuable budgets, but a properly optimized campaign attracts highly targeted customers and generate high quality leads. So I genuinely care about my clients and their budgets, and I manage every campaign as if it were my own. If you are ready to launch a profitable Google Ads campaign, please send me a message here. I would love to learn uh, more about your business and your goals. Thank you, and I look forward to working with you. আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন ভাই, ধন্যবাদ অনেক। এখন মহিউদ্দিন ভাই সত্যি করে বলেন তো, আপনি কোন ইয়ের থেকে এটা, কোন ডেসক্রিপশন পড়ে বলছেন? এটা এটা আমি কি আসলে আপওয়ার্কের ডেসক্রিপশন পড়ে বলছেন না ফাইবারের ডেসক্রিপশন পড়ে বলছেন? আপনাকে বলেন প্রোফাইল ডেসক্রিপশন কোনটা আমি পড়ছেন? আসলে একটা বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস করতেছি এই গিগটা, আপনার একটা ভিডিও মেসেজ দেওয়ার জন্য। এটা এখন আপনার সামনে বললাম, এরপরও দেখতেছি এখানে আমি আটকাচ্ছি। এটা আজকে আচ্ছা কয়েকদিন ধরে প্র্যাকটিস করতেছি। ঠিক আছে। তো যাই হোক, মজা করলাম ভাই, কিন্তু সুন্দর হয়েছে অনেক। আমার কাছে মনে হলো আপনি কি করছেন জানেন, আমার কাছে যেটা মনে হয়েছিল যে আপনি আপনার নিজের আপওয়ার্ক কিংবা ফাইবারের প্রোফাইল খুললে ওখান থেকে ডেসক্রিপশনটা দেখে দেখে মেরে দিচ্ছেন। না যাই না হোক। না, এটা হ্যাঁ, আমি রেডি করছি অনেক কষ্ট করে, আচ্ছা, অনেক যাই হোক, ই করে। প্র্যাকটিস করেন, আরো প্র্যাকটিস করেন, দেখবেন আরো ফ্লুয়েন্টলি হবে, আরো সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক ভাই। আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সুলতানা করিমা পুনে ছিল তখন। আপু আছেন এখনো? জি ভাই আছি। ম্যাডাম, আপনি তো খুব ফ্লুয়েন্ট আছেন ইংরেজিতে, তাহলে আপনি কেন বলতেছেন না বলেন তো? আমি সবারটা শুনতেছি। দিয়ে দেন, ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে দেন সবার সামনে। আপনাদের কিছু বলছি। হ্যালো,
My name is Salma. I'm specialized in React and working as a digital marketer and I'm focusing on uh, helping businesses grow online by creating effective campaigns that reach right audience. And I'm very excited to work with all of you guys in the future. Thank you. বুঝা গেছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার লাস্ট যেহেতু একটা 7 বাজে, আমরা শেষ করে দেবো খুব শীঘ্রই। লাস্ট কি একজন ক্লায়েন্টের সামনে যে নিজের নিজের সম্পর্কে পিচ করতে পারবে, এরকম মানে এরকম একটা সিচুয়েশনে কে ইন্ট্রোডিউস করতে পারবে নিজেকে? একজনই, আরেকজনের বেশি নিব না, একজন। কে বলতে পারবেন? মনে করেন আপনি একটা ফরেন ক্লায়েন্টের সামনে গিয়ে আপনি নিজের সম্পর্কে বলতেছেন, কোনো ফরেন ক্লায়েন্টের সামনে ইন্ট্রোডিউস করাইতেছেন নিজেকে। একজনের টাই নিবো, বেশি নিব না। কে পারবেন? আপনি এখানে না কে কে যেন কাজ করছিল, দাঁড়ান এক সেকেন্ড। জানি না কার কাজ জানি। আচ্ছা, সাবা আপু আছেন? আপনি তো মনে হয় কাজ করছিলেন, আছেন আপু? জি ভাই আছি। তো আপনি তো মনে হয়, আমি ফার্স্ট সেশনে শুনেছিলাম আপনি মনে হয় আপু আগে কাজ করেছেন, রাইট? আপওয়ার্কে। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি বলেন তো, ধরেন আপনি এখন আপনার ক্লায়েন্টের সামনে আপনি হচ্ছে হুম হুম ইন্ট্রোডিউস করাইতেছেন নিজেকে, ঠিক আছে? হুম। জি। হ্যাঁ, শুরু করুন। আহ ওকে। আমি আসলে খুব আহ, আমি সাধারণত ক্লায়েন্টদেরকে খুব বড় করে ইন্ট্রোডাকশন আমি দেই না, বিকজ তারা যখন আমাকে কোনো ইনভাইটেশন পাঠায় তখন অলরেডি আমার বায়োতে যে কথাগুলো লেখা থাকে আমি তাদের সামনে ওই আপু, কথাগুলো রিপিট করি না। আপু, আপনি ক্লায়েন্টের সামনে আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা না, আমি বলছি আর কি, এটা 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 রাইট অর রং, এটা আমি আপনাকে আর কি জিজ্ঞাসা করতাম যে যেভাবে আমি দেই এটা কি রাইট অর রং, এই জন্য আর কি বলছি। ওকে। সো হাই, মাই নেম ইজ সুমাইয়া সাবা, ইউ ক্যান কল মি সাবা। থ্যাংকস ফর কন্ট্যাক্টিং উইথ মি। I'm a full-time digital marketing expert. Especially, I like to work on Google Ads and web analytics. But also, if my clients wants me to do work on Meta Ads, I can do that as well. But my first priority is Google Ads. Over the few years, I have worked with startup and e-commerce businesses to increase their sales. Why they chose me, the reason behind choosing me was I like to work with data. I am very fascinated when they talk about their business and their previous data. I only believe that if you can analyze someone's business data, then you can turn their business into mm, something like bigger, or you can increase their sales. And I am confident about me that I can handle your work. Or what is your goal? I would love to know about your business so that we can start working. Yeah, thank you so much. থ্যাংক ইউ টু। তো এখন আমাদের আজকে ক্লাস শেষ করে দিই নাকি? যেহেতু আজকের ক্লাসটা একদম ফার্স্ট ফার্স্ট ছিল আপনার ইয়েতে, ওই ইংলিশ কমিউনিকেশন বলেন, কমিউনিকেশন না, আজকে জাস্ট আমাদের একটা ফার্স্ট, এটা ওভারঅল একটা বেসিক পরিচিত ছিল। কেন আপনার এটা দরকার, আপনি কি করতে পারেন, কিভাবে শিখতে পারেন, আর কেন এতদিন পারেন নাই, এই জিনিসগুলো কভার করেছি। সো সেই ক্ষেত্রে আজকে টিপিক্যাল কোনো হোমওয়ার্ক থাকবে না। তবে আজকে থেকে আগামী যে কয়েকটা সেশন থাকবে, আমার হয়তো আগামী আরো কিছু সেশন আছে আপনাদের সাথে, সেইখানে একটা সারপ্রাইজ হোমওয়ার্ক থাকবে। আর সেই হোমওয়ার্কটা আপনারা পাবেন হচ্ছে কখন জানেন? আপনারা পাবেন আগামী যে সেশন হবে ওই সেশনের মধ্যে। আর আপনাকে তখন ওই সেশনের ভিতরে সবার সামনে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, কেমন? সো এখন থেকে আর হচ্ছে গতানুগতিক হোমওয়ার্ক গুলো দিব, হয়তো যদি প্রয়োজন মনে করি তাহলে দিব। কিন্তু আগামীকালকে যে আগামী সেশনের যে হোমওয়ার্কটা বা আজকের যে হোমওয়ার্কটা, সেটা আপনারা জমা দিবেন হচ্ছে আগামী সেশনে, এবং এটা আমি লাইভ নিব সবার কাছ থেকে।
তো প্রিপারেশনটা ওইভাবেই নিয়ে আসেন। আর ওই দিনের জন্য হয়তো, আর ওই দিন থেকে হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো একটু কড়াকড়ি হবে, আমাদের রুলস এন্ড রেগুলেশন গুলো হয়তো আর আরেকটু কড়াকড়ি হবে। যেটা হচ্ছে আমি হয়তো এখানে যে কোনো একজনকে 2বার থেকে 3বার ডাকবো, এর ভিতরে যদি আমি রেসপন্স পাই সেক্ষেত্রে তো ভালো, আর যদি রেসপন্স না পাই আমি হয়তো ওনাকে, ওই ভাইকে কিংবা বোনকে আমি হয়তো মিটিং থেকে বের করে দিব, এবং পরবর্তীতে আমরা হয়তো ওনাকে নিয়ে সিদ্ধান্ত নিব যে উনি আমাদের সাথে কন্টিনিউ করবে না করবে না। কেমন? তো এটাই আজ পর্যন্ত আজকের সেশন। সো ইয়া, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। আর কিছু হিন্ট দিয়ে দেই। হিন্ট গুলো হচ্ছে, আজকে যে ভিডিওতে যে টপিক গুলো কভার করেছি ওই ভিডিওটা মাস্ট বি 1বার কি 2বার দেখবেন। প্লাস হচ্ছে আপনার যে প্রবলেম গুলো ফিগার আউট করবেন। আর হচ্ছে আমি যে জিনিসগুলো করতে বলেছি ওই জিনিসগুলো একটু ট্রাই করবেন, কারণ ওই জিনিসগুলোর টেস্ট আপনাকে সামনের সেশনে পারতে হবে। এবং পারতে হবে, ওইখানে কোনো এক্সকিউজ চলবে না যে আমার এই প্রবলেম ছিল ওই প্রবলেম ছিল, ওই এক্সকিউজ হয়তো কোনো গ্র্যান্ট হবে না। ডিপেন্ডিং অন দ্য এক্সকিউজ গ্র্যান্ট হবে না, যে হবে কি হবে না সেটা আমি এখন বলতে পারবো না। ডিপেন্ডস অন দ্য এক্সকিউজ। ওকে? তো প্রদীপ ভাই, আপনি রেকর্ডিংটা আমি পজ করে, আচ্ছা আমি অফ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, you want to stop recording to the cloud? Yes.